প্র্যাকটিস চলতেছে আমাদের সবার, শিখতেছেন সবাই। গত ক্লাসটি কি করছেন, কোন কি নাম দিছেন? মঞ্জুমা ডাক্তার মানে হুম কোন ইয়ে ডাক্তার, ইয়ে সিরিয়াল কই? পাগলের চিকিৎসক। সো আমাদের করণীয় সম্পর্কে আমরা কিন্তু কথা বলেছিলাম। এক নম্বর হচ্ছে যে আমাকে নিজের প্রোফাইল সেট আপ করতে হবে, করেছি? নাইম ভাই করছেন? আমরা আগে আইডি কিতে এসে কইছেন? কয়টা খুলছেন? সাসপেন্ড করলে আইডি কার্ড সাবমিট করার জায়গা দেয় না? কয়দিন? 7 দিন সর্বোচ্চ সময় নেয়। যদি প্রপারলি সাবমিট করেন, আইডি কার্ড সাবমিট করতে হবে কিভাবে? যে হাতে নিছেন এভাবে এটা দেখা যাবে, সবকিছু দেখা যায়, এরকম একটা সাবমিশন করতে হবে। ক্লিয়ার? হুম। ফিঙ্গার নাম্বার অ্যাক্টিভ করে দিচ্ছেন, তারপর কোন কেন হয়? ওটা ভেরিফিকেশনের জন্য হয় আর কি। ভেরিফিকেশনের জন্য হবে। আপনি রিয়েল কিনা চেক করবে, আইডি কার্ড দিচ্ছেন আবার রিয়েল মনে হবে, মানে ও যখন রিয়েল মনে করবে তখন আপনাকে দিয়ে দিবে। ক্লিয়ার? তো রেস্ট্রিকশন ডিসেবল এগুলো যদি হয়, যদি মনে করে যে আপনি আননাউন অথবা আপনি রিয়াল না, তখন সে এটাকে ডিসেবল করে দিবে। এই বিষয়টি যখন করবে তখন আপনি সেখানে আইডি কার্ড সাবমিট করবেন। করলে 7 দিন কর্মদিবসের মধ্যে বা 7 কর্মদিবসের মধ্যে এটা ফেরত দিবে। অনেকে এক সময় একদিনে দিয়ে দেয়, 2 ঘন্টাও দিয়ে দেয়, 4 দিন দিয়ে দেয়। ঠিক আছে? বুঝি নাই। 180 দিন করেন, 180 দিনের মধ্যে সাবমিট করতে বলছে। ঠিক আছে? নিচে আপিল নামে একটা অপশন পাবেন, আপিল করে ফেলবেন। 180 দিনের মধ্যে সাবমিট করতে হবে। তো চলেন, হ্যাঁ, শুরু করি। দ্বিতীয় নাম্বার অপশন হচ্ছে যে পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করতে হবে আমাকে। তো পোর্টফোলিও ওয়েবসাইট লাস্ট ক্লাস আমরা হচ্ছে দেখিয়েছিলাম, আমি যে রেকর্ডটা ছিল ওইখানে মানে কাইটে একেবারে কপি লিঙ্ক সহ দেখাইছিলাম। হ্যাঁ, রেকর্ডে কিন্তু ছিল। কেউ লিঙ্ক নিবেন, কেউ অ্যাক্সেস দিবেন। হ্যাঁ, সো এটা কিন্তু আমি অ্যাড করে দিয়েছিলাম, দ্বিতীয় সেশনে একটু অংশ অ্যাড করে দিছি। দারুণ হয়েছে না? So, এবার আসেন তৃতীয় নম্বর অপশন হচ্ছে আমাকে বায়ার খুঁজতে হবে। সো বায়ার মানে কি? বায়ার মানে হচ্ছে যে আমি যাদের কাছে আমার স্কিল গুলোকে সেল করব, যারা আমাকে কাজ দিবে, তারাই হচ্ছে বায়ার। যারা আপনাকে করবে হায়ার, তো এই ব্যক্তিদেরকে আমি কিভাবে আনবো? আমার প্রথম টার্গেট হচ্ছে বিভিন্ন কোম্পানির বিভিন্ন যে ওনার আছে, কোম্পানির যে চিফ এক্সিকিউটিভ আছে, হ্যাঁ, সিইও, হ্যাঁ, চিফ এক্সিকিউটিভ অফিসার। সো তারা আছে, ম্যানেজিং ডিরেক্টরে যারা আছে, এই ব্যক্তিদেরকে আমি খুঁজে বের করে তাদেরকে আমি বিভিন্ন ধরনের মেসেজ করতে পারি, আমার বিভিন্ন বিষয়গুলোকে তুলে ধরতে পারি। তো বায়ার আমাকে খুঁজবো বিভিন্ন কয়েকটি ধরনের, আমরা বায়ার খুঁজবো কয়েকটি জায়গা থেকে। প্রাথমিকভাবে ডেবারে আমি আরো কিছু সোর্স আপনাদেরকে ফাইনালি দেখাবো। এখন হচ্ছে এটা প্র্যাকটিস করবেন, কয়েকজনকে মেসেজ করবেন এবং আপনি কাজও প্র্যাকটিস করবেন। এটার জন্য আপনি কাজ বন্ধ রাখা কখনোই যাবে না। কেমন? সো এখন আমরা বিভিন্ন জায়গা থেকে খুঁজবো, আমি কয়েকটা সোর্স থেকে, গুগল ম্যাপ থেকে খুঁজবো, ইউটিউবে যেহেতু ক্লাস হয়নি ইউটিউবে আমরা পরে দেখবো, ম্যাপ থেকে খুঁজবো, এড লাইব্রেরি থেকে খুঁজবো, কয়েকটি জায়গা থেকে আমি খোঁজার ট্রাই করছি। তো আজকে শুধু ফাইন করব। এরপর আমাদের একটি ক্লাস থাকবে বাইরকে কিভাবে প্রপারলি প্রফেশনাল ভাবে মেসেজ পাঠাবো, মেসেজ কিভাবে করব, কোন কোন টাইমে মেসেজ করব, কিভাবে মেসেজ করলে সে আমাকে রেসপন্স করতে পারে, বা প্রতিদিন কয়টা করে মেসেজ করব, কয়টা রেসপন্স আসতে পারে, আনুমানিক ধারণা দিয়ে দেব। তো আমি এখান থেকে ফাইবার থেকেও আমরা মাঝে মাঝে কিছু বের করি, ফাইবার। তো ফাইবার অ্যাকাউন্ট ছাড়াও কিন্তু আপনি বের করতে পারবেন। তো আমি জাস্ট হিন্টসটা দেখাই দিই, যদি আপনি সময়, এখানে একটু সময় লাগে, এটাতে টাইম নেয় বের করার জন্য। তো আমি এখানে আসার পর আমি জাস্ট লিখলাম যে ফেসবুক পেজ ক্রিয়েট এন্ড সেট আপ।
কি অনুকিতা কিরে মেশিনের সাথে দিছে মনে হয়। খোলা ছাড়াই তো এলাম, এখানে লগ ইন করছি। তো আমাকে ফাইবার অ্যাকাউন্ট এখন ক্রিয়েট করতে হবে না, আমাকে লগ ইন ছাড়া আমরা হচ্ছে সেখানে চলে যাব, পাশে ক্লিক করলেই হবে। এবার আসেন, ফাঁকাটা অফ করে দেন তাহলে ইয়া করবে না। তো ফেসবুক পেজ ক্রিয়েটেন্স অনেকক্ষণ ধরে নাই তো কারেন, এই জন্য লাইটটা অফ করে দিয়েছি নাকি? এটা সাউন্ড আনতেছে, সাউন্ড টানবে না নাকি হুজুরস? চলেন ফেসবুক পেজ ক্রিয়েটেন্স এবার এই পাখা দিতে পারে। তা আমি ইন্টারফেস করলাম, এখানে প্রায় 48,000 গিগ চলে আসছে। গিগ মানে কি এটা এখন জানার দরকার নেই। মনে করেন একটি দোকানে একটি সাইনবোর্ড হচ্ছে একটা গিগ। গিগে আমি কি কি বিষয় ইনক্লুড থাকবে, কি কি বিষয় থাকবে, কি কি কাজ করব, সেটা এখানে সুন্দর করে বিস্তারিত লেখা থাকবে। তো আমার এটা দরকার নেই, আমি আপাতত 48,000 রেজাল্টে যেটা করছি সেটা এইখানে 48,000 ফ্রিল্যান্সার আছে, প্রথম পেজে 48টি, সেকেন্ড থার্ড আছে। তো আমি এখানে কেন আসলাম, আমি ফেসবুক পেজ ক্রিয়েট এন্ড সেট আপে আমি কিছু বায়ারকে আসলে খোঁজার ট্রাই করব। সো এখানে আমি ধরেন এই ব্যক্তির এখানে আসলাম, প্রথম থেকে সেকেন্ড থার্ড এরকম অনেকগুলো ব্যক্তি আছে, আপনি হচ্ছে দেখে নেবেন তাদের প্রোফাইলে। এখানে লেখা থাকবে এত কি রিভিউ, 309 রিভিউ, 339 রিভিউ, 283 রিভিউ। রিভিউ হচ্ছে সে কাজ করেছে, এটার বিনিময় ক্লায়েন্ট কিন্তু তাদেরকে ফিডব্যাক দেয়। সো ফিডব্যাক হয়তো সে 200 কাজ করেছে, ফিডব্যাক দিছে 300 বা 150, সরি 200 কাজ করেছে, 150 মানুষ তাকে ফিডব্যাক দিছে। 4.9 স্টার রেটিং মানে হচ্ছে অ্যাভারেজে সে এরকম করে সে ফিডব্যাক পাচ্ছে। তো এটা আপনি এখান থেকে দেখে নিবেন। এখন কারণ কারণ এখন ঠিক হবে, আসলে ঠিক হয়ে যাবে। সো এইখানে হুম, তো পরে তো আমি তো এখনই দিয়ে দিলাম, ঠিক আছে, তো আমি তো এখানেই আছি। সো এখানে দেখেন সে কাজ করেছে 309 উপরে, রিভিউ পেয়েছে এতটা, এতটাই এতটাই। এখন আমি এখানে গিয়ে কি করব, আমি এক একটা রাইট বাটন ক্লিক করে এগুলোকে অন করব। অন করার পর দেখলাম সে 5টা ওরা পেন্ডিং আছে, এবং আমি তার ইমেজগুলো দেখার ট্রাই করব। ইমেজগুলো দেখার ট্রাই করব যে ইমেজে সে কোনো বায়ারের কোনো পেজ অ্যাড করছে কিনা। আপনি যদি ক্লিক করেন দেখতে পারবেন এখানে একটা রিভিউ চলে আসবে। আমি যদি সাইট করি সেখানে একটা রিভিউ চলে আসবে, কেমন? এতবার কারেন্ট গিয়ে লাইলে হবো। ওকে, তার মানে এখানে কোনো রিভিউ নেই। এখানে আমি যখন ইমেজগুলো অন করব এখানে একটা রিভিউ সিস্টেম থাকবে, এটা আপনি দেখতে পারবেন। এরপর আমি আরো কিছু গিগে চলে যাব, এটা হচ্ছে আমাদের প্রাথমিকভাবে এটি বায়ার সোর্স করা। তো আমি ধরেন ওনার এখানে রাইট বাটন ক্লিক করে ওনার গিগগুলোতে চলে যাচ্ছে। গিগ হচ্ছে আপাতত একটা সাইনবোর্ড মনে করেন, আমরা যে কাজগুলো পারি এগুলোর উপর বিভিন্ন ব্যানার আমরা দিয়ে থাকি, এগুলো দেখে ক্লায়েন্ট আমাকে নক দিবে। সো আমি এখান থেকে
থার্ড স্টেপ, ফোর্থ স্টেপে চলে যাচ্ছি আস্তে আস্তে করে। তো এখানে দেখেন আপনি, এখানে একটা রিভিউ আছে, দেখছেন? এইটা হচ্ছে রিভিউ লেখাটা, আছে না? তো এখানে একটা রিভিউ দেখছেন, ইট ওয়াজ ভেরি হেল্পফুল টু, এটা তার মানে এটা ক্লায়েন্টের কাজ। যখন আপনি কোনো ইমেজের উপর কোনো রিভিউ দেখবেন, তার মানে বুঝবেন যে এটা ক্লায়েন্টকে সে ডেলিভারি দেয়। যখন আমরা ডেলিভারি করি ফাইবারে কাজ, তখন এখান থেকে যেটা হয় যে আমি যখন কাজ ডেলিভারি করবো, আমরা একটা ইমেজ স্ক্রিনশট সেখান থেকে পাঠাই, ওই স্ক্রিনশট দিয়ে আমরা তাকে কাজটি ডেলিভারি প্রদান করি। তখন এইটার উপরে সে একটা কি দেয়, রিভিউ দেয়। সে কি করছে কাজটা, সে পেজ ক্রিয়েট করছে। পেজ নাকি আমরা কি সার্চ দিছিলাম, ফেসবুক পেজ ক্রিয়েট এন্ড সেট আপ, যাতে যতগুলো পেজ ক্রিয়েট করা হয়েছে ফাইবারে সবগুলো চলে আসছে। এবং এগুলোর মধ্যে আপনি ঢুকলে বুঝবেন যে সে কি কি ভাবে রিভিউ পেয়েছে, এগুলো দেখতে পাবেন। এখন রিভিউতে কেন আসলাম, আমাকে এমন একটা স্ক্রিনশট লাগবে যেখানে পেজের নাম আছে এবং আমার এখানে রিভিউ আছে, তার মানে এটা রিয়েল একটা ক্লায়েন্টের কাজ। এখন আমার কাজ কি, তো আপনি একটা শিট তৈরি করতে পারেন। একটা শিটের মাধ্যমে আপনি সেখানে বায়ারের নাম, ইমেল টিমেল এগুলো কালেক্ট করতে পারেন, ঠিক আছে? তো আমি যদি এখানে আপনাদের, হুম, একটু বসতে হবে, গরম ঠান্ডা হয়ে যাবে রুম, যেটা এখন আসছে কারেন্ট, ঠিক আছে? আমাদের দরকার হচ্ছে গুগল শিট। আমরা একটা শিটে একটু হচ্ছে মানে আবার লিখছি শিট, গুগল ডক্স, কি লিখবো বস, ডকুমেন্ট। তো আমরা গুগল ডক্সে যাব, এখান থেকে আমরা একটা ডকুমেন্ট নিব। এটা হচ্ছে আপনি ক্রোমে ইজিলি পেয়ে যাবেন 9 ডট থেকে। তো ধরেন আমি এখানে আছি, তো ডক্সে যাওয়ার পর আমি হচ্ছে প্লাস ট্যাবে যাব, আমরা একটা ডক্স খুলবো। এই প্রত্যেকটা জিনিস আমি যদি এখানে নোট করি সেখানে আসবে। এটা হচ্ছে ডকের কাজ, ডকে যখন কাজ হবে আমি দেখাবো। তারপর হচ্ছে শিট, এগুলো কিন্তু আমরা বলছি ডে বাই ডে ক্লাসে দেখাবো, রাইট? তো গুগল শিটের কাজ দেখেন, আমি গুগল শিটটাকে নিয়ে আসব। এটা ড্রাইভের মধ্যেই থাকে এগুলো। গুগল ড্রাইভে কিছু লেখা থাকলে সেভ থাকে, সুবিধা হচ্ছে যদি আমার কখনো কম্পিউটার নষ্ট হয়, যদি কোনো কিছু নষ্ট হয়, তখন আমি সেখান থেকে জিমেলটা লগ ইন করলে আমার যা যা তথ্য ছিল শিটে সবগুলোই কিন্তু চলে আসবে, যেটা মাইক্রোসফটে আসে না। যে আপনি অর্ধেক কাজ করছেন, কারেন্ট চলে গেলে অর্ধেক চলে যাবে না, এরকম না বিষয়টা? সেভ করতে হয়, সেভ না করলে এটা চলে যায়। কিন্তু আমরা যদি এখানে কোনো একটি ডট দেই, এটা সেভ হয়ে গেছে অটো। এখন আমি এটা করবো, ধরেন আমি লিখলাম যে ফাইবার থেকে বায়ার লিস্ট করছেন, ফাইবার বায়ার লিস্ট। এটা একটু সময় সাপেক্ষ বিষয়, করবেন যাদের মন চায়। বাকি আমি আরো 2-3টা স্টেপ দেখাবো আরো আজকে। তো আমি এখানে লিখলাম যে বায়ার নেম, শিটে কাজ করা বোঝেন? এটা হচ্ছে আন্ডো করা, রিডো করা, দেখাইছিলাম কি এগুলা। এখানে নাম দেখা হয়, এগুলো আপনি চাইলে এগুলো দেখেন, এখানে ধরে মাউসের লেফট বাটন ধরে আপনি এগুলোকে ছোট বড় করতে পারবেন, ঘরগুলো এখানে লিখতে পারবেন, লিখতে পারবেন। এটা হচ্ছে আপনার কত পার্সেন্ট আপনি স্ক্রিনটা রাখতে চাচ্ছেন, আমি 100%ই রাখবো। 100% রেখে আপনি এখান থেকে দিতে পারবেন, তাহলে আপনি এটা হয়ে যাবে। এরপর হচ্ছে আমরা এখান থেকে আরো কিছু জিনিস দেখতেছি। সো এখানে দেখেন আপনি সিতে আমরা হচ্ছে বায়ার নেম, বায়ার, এটা হচ্ছে বায়ার নেম, বায়ার ফাইবার লিংক, বায়ার ফাইবার লিংক। এরপর হচ্ছে এখান থেকে দিতে পারি ইমেল, ওয়েবসাইট, এগুলো আমরা কালেক্ট করবো তাদের, হোয়াটসঅ্যাপ নাম্বার।
কি নেওয়া যায়, সোশ্যাল মিডিয়ার লিঙ্ক যে থাকে। ওকে, তো এখন দেখেন আমি কিন্তু বড় করতেছি, আমি এগুলোকে একসাথে মার্ক করতে পারবো। এগুলো মাউসের লেফট বাটন ধরে মার্ক করে ফেলবেন, এগুলোকে বোল্ড করতে পারবেন, আহ, মানে সাইজ বাড়াতে পারবেন। বিতে বোল্ড, বোল্ড করলাম। তারপর হচ্ছে টেক্সট অ্যালাইন, সেন্টার দিয়ে দিতে পারবো। তো এগুলো কোনটা কি কাজ, এগুলো আপনি অলরেডি অনেকে জানেন, যেহেতু ক্যানভাতে কাজ করেছেন। এগুলো হচ্ছে প্লাস মাইনাস, বিতে বোল্ড, আইতে ইতালিক, এটাতে কালার, যদি কোনো কালার করতে চান, পিছনে যদি কোনো ব্যাকগ্রাউন্ড দিতে চান তাহলে আপনি ফিল কালার দিতে পারেন। তারপর এখানে আপনি হচ্ছে বর্ডার দিতে পারবেন চতুর্দিকে। এগুলো লাগবে না, এগুলো হচ্ছে সেন্টার, মানে হচ্ছে টেক্সট গুলোকে বামে না ডানে না মধ্যখানে নিতে পারবেন, নিতে চান আর কি। তো এটা দিয়ে দিবেন। এরপর হচ্ছে উপরে নিচে বামে বামে এগুলো লাগবে না আসলে। ওকে, সো এবার দেখেন আমরা এগুলোকে কি করলাম, নিয়ে আসলাম। টেক্সট অ্যালাইন এন্টার, ওকে, টেক্সট অ্যালাইন সেন্টার করে দিব। এবার বাইরের নামটা আমরা আস্তে আস্তে করে খুঁজবো। আমি একটা ইমেজ পেয়েছি, অনেকগুলো খুঁজতে হয়, এগুলো খুঁজে আপনাকে বের করতে হবে। চলেন, বাইরের নাম কি, বাইরের নাম আপনি রিভিউতে দেখতে পারবেন, তার ইউজার নেমটা ব্রক নিফ। কি নাম বস? আচ্ছা, এটা কপি করবো, কপি হবে না এখান থেকে। তো আপনি এটা দেখে এখানে শিটে লিখে ফেলবেন। হুম, হ্যাঁ, ইউজার নামটা হয়েছে, এটা ছিল না, ব্রক নিফ। এরপর দেখেন ফাইবারের যে লিঙ্কটা আছে, ক্লায়েন্টের এখানে লিঙ্কটা আসলে আপনি এখান থেকে খুঁজে পাবেন না। তো একটি লিঙ্ক বের করার নিয়ম হচ্ছে, আমরা বলেছিলাম যে যদি ওই ওয়েবসাইটের নাম থাকে, জাস্ট স্ল্যাশ দিয়ে ইউজার নেম দিলে এটা বের হয়ে যাবে। fiber.com/ বাইরের ইউজার নেমটা বসাই দিবেন, তাহলে আমার হচ্ছে এখানে বাইরের যে ফাইবার লিঙ্কটা আছে এটা বের হয়ে যাবে। আমি ইউজার নেমটা একটু চেক করব, ডাবল চেক। ব্রো নি, PROOKNIP। ভুল কথা এখন তো, ছোট হাতে দিতে হবে, যেমনে যা আছে এমনি দিতে হবে, বড় হাতে দিছি তো হয় নাই। তো ব্রকনিপ ওনার হচ্ছে অ্যাকাউন্টে চলে আসছে, উনি অস্ট্রেলিয়ান একজন বায়ার, এবং অস্ট্রেলিয়া থেকে সে কাজটি করিয়েছে। এবং পাকিস্তানি একটি জিসান খান, ইমরান খানের ভাই। তো ও হচ্ছে এখান থেকে গ্রেট এক্সপিরিয়েন্স, এখান থেকে কাজ করেছে কেমন। সো ক্লায়েন্টটি কোন দেশের, সে কত বছর আগে অ্যাকাউন্ট করছে, কোথায় দেখবেন, এ মোর অ্যাবাউট মি। এখান থেকে সে ফাইবারে আসছে 2024 সালের নভেম্বরে, তাহলে কয় হাজার বছর আগে, এই মাসে 2024 সালে সে অ্যাকাউন্টে ফাইবারে আসছে, সে মাত্র আইসে সে কাজ করেছে। মানে তার দরকার একটা পেজ লাগবে, অনেক বায়ার নতুন, অনেকে বলে যে বায়ার পাবো কিনা, বায়ার তো প্রতিদিন অ্যাড হয়, সেলার যেমন অ্যাড হয়, ব্যবসা বাড়ে না, কোম্পানি বাড়ে, তো তারাও তো অ্যাড হবে। হুম, দেখো, ফরিদ গেল, আপনার নাম কি তো কইছেন, রিয়াজ না, তাকে তো রিয়াজই কইছেন, আগে রিয়াজ কইছেন না, তাহলে তো পাল্টানোর কোনো সুযোগ নেই, এটাই রয়েছে না। জয়নাল, হম, আমার ঠ্যাঙের উপর পা দিছেন কা, এই যে সোজা বসান, চেয়ার উপরে দিছেন, স্ট্রেট পাওয়ার বসান। এবার আসেন ক্লোজ। এইখানে আমরা তার অ্যাকাউন্ট থেকে নিয়ে নেওয়ার পর আমি হচ্ছে তার লিঙ্কটা নিব। আমি কেন নিচ্ছি জানেন, তাকে কিন্তু মেসেজ দেওয়া যাবে না, মেসেজ দেওয়ার সিস্টেমই নেই ফাইবারে, সরাসরি মেসেজ দেওয়ার সুযোগ নেই। যদি সে আমাকে মেসেজ দেয় তখন আমরা কিন্তু মেসেজ দিতে পারি, কিন্তু আপনি একবারে কাউকে মেসেজ দিয়ে ডিস্টার্ব করার সুযোগ নেই, এখানে পারবেনই না ওইরকম।
সেজন্য কাকে মেসেজ দেওয়া যায়? যার গিগ আছে, যে সেলার, তাকে অল টাইম মেসেজ দেওয়া চান। আর বায়ার যাকে ইচ্ছে তাকে মেসেজ দেওয়া যায়, তখন আপনি রিপ্লাই দিতে পারবেন। এখন আসেন, আমি তার ইমেল কোথায় পাবো, তাকে কোথায় খুঁজে নিব? আমার কাছে একটি ইমেজ এসেছিল, আপনি দেখেন, আপনারা হচ্ছে ওই ইমেজগুলো সবার ইমেজে ঢুকে এভাবে স্ক্রল করে 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 দেখবেন এরকম কোনো বাইরে রিভিউ সহ কোনো পেজের নাম আসতেছে কিনা। তাহলে আপনি কি করবেন, এটা কি ফাজিল রোড না ফাজল রোড? আচ্ছা, এই ফাজিল রোড রে আমরা হচ্ছে ফেসবুকে দেখব। তাহলে আমি চলে যাব ফেসবুকে, পেজটাকে আমরা খুঁজে বের করব। কি করেন নাইমবে? যখন ভালো না? দেখেন বানানটা আবার দেখেন, পাজল। আচ্ছা, তা আমরা ফেসবুকে গিয়ে লাগাই দিব হালকা একটু কাজল। তো এখানে ফাজল রোড, ফেসবুক আমার আসছে না, ডাবল ক্লিক করব। এতে ভাত খাইলাম, ভাত খাইলে বেলাদের লাগে, মানে খেয়ে সে মনে হয় খাই বাসি আছে, এটা দেখতেছে। আচ্ছা, কি দেখা যায় না আমার? আচ্ছা, পাজল। আরো আসবে আসবে ভাইয়া। আচ্ছা, আমি কেবল দিয়ে পরে ক্লাস থেকে করানোর চেষ্টা করবো। কেবল দিয়ে করলে একেবারে আমি এখানে যা করব এখানে তা চলে আসবে। এটা ইন্টারনেটে সংযোগ করার কারণে এটা হয়, আর এখানে কেবল লাগানোর সুযোগ নেই। তবে আমি দেখবো যে ওইখান থেকে এখানে কোনো কেবল আছে কিনা, তাহলে হয়ে যাবে কেমন। আচ্ছা, পাজল রোড, জাস্ট কি করবেন, ইন্টারফেস করবেন। এখন তার লোগোর সাথে আপনার এই লোগোটা মিলাবেন, এটার সাথে এটা মিলাবেন। পাই গেছেন নি? অনেক সময় পাওয়া যায় না, ওটা হচ্ছে খুঁজবেন। বা দেখা যায় তার ফলোয়ার হয়েছে কত, 10-20টা, অনেক সময় আসে না, সার্চ লিস্টে আসে না। তখন এই রিলেটেড দেখবেন অন্যান্য পেজ আছে আরো, ওদেরকেও আপনি দেখা যায় নক দিতে পারবেন, তারাও ব্যবসা করে। তো আমি এখানে পাজল রোডে ক্লিক করলাম, মিলছে না। এই এই হচ্ছে পেজটা, সে হচ্ছে ফাইবার থেকে টাকা দিয়ে কিনে নিছে, মানে বানায় নিছে। বুঝছেন এ বোকা? আমি নেট অফিসে ফোন দিই, হ্যাঁ। কোন নেট ভালো? নেট ভালো কোনটা জানেন কুমিল্লা? আর ওয়াইফাই, ওয়াইফাই কার্নিভেলে তো আছে। কার্নিভেলে তো ঝামেলা করতেছে, 1 মাসে 1 বছরের অগ্রিম বিল 60,000 দিছি। ওদের প্যাকেজ, ওরা হচ্ছে মাসে নেয় না, মাসে 20,000। কারণ ওরা তো ওদের অ্যাডভান্স করেছে 1 বছর। এটা ঠিক করতে হবে, এটা হচ্ছে যেভাবে বলছে ওইভাবে করছে, রাউটারটা চেঞ্জ করছে, দেখি ওরা আসবে হয়তো। ওকে বস, এইখানে পেজটা যখন চলে আসছে, আমরা হচ্ছে একটু নিচে যাব। নিচে গিয়ে আমরা তার ইমেলটা কালেক্ট করব, এখানে তার নাম্বারটা হোয়াটসঅ্যাপ চেক করব নাকি। শালকার চুরি বিদ্যা না? এবার আসেন, আমি কন্ট্রোল সি দিয়ে তার ইমেলটাকে নিব। এইভাবে আপনি কি করবেন, একশোটা, আপনার কাজ হচ্ছে 50টা বায়ারের লিস্ট করবেন এখান থেকে। ও মাই গড, বেঁচে গেছে। একটু ফোনে কথা কম কইেন তাইলে, তাইলে কাজে মন বইব, বুঝছেন নি? একটু টিকটক টিকটক একটু কম করিয়েন, করেননি? ওরা করে তো কয়েকজনে। টিকটকে স্টার কে কে আছেন? টিকটক স্টার কে এনে? এবার দেখেন, ইমেলটা এখানে দিয়ে দিলাম। ওয়েবসাইট, আমি পেজ থেকে যা যা পাই আর কি, দেখেন এটা হচ্ছে তার ওয়েবসাইট।
একটা পেজে গেলে তার নারী নক্ষত্র, তার কি কি আছে সব বেরিয়ে যাবে না যদি সেট আপ থাকে? কারণ এটা তো সে কি করছে, টাকা দিয়ে হচ্ছে পেজটা কিনেছে। এই বায়ার গুলো অনেক বেশি ইফেক্টিভ হবে, এর কারণ হচ্ছে সে টাকা দিয়ে পেজটা করছে কেন, বিজনেস করার জন্য। তাকে যদি আমি বুঝাতে পারি মার্কেটিং এর, তখন সে আমাকে কাজ দিবে। আমাদের ক্লাস আজকে বেশি নেই, বাট আমরা কয়েকটা সোর্স দেখাবো, কেমন? আমি তো বলি না কেন। এই যে এখন আছে, এটা তো বরাবর আছে, আমার এখানে তো স্লো করে, আমার এখানেই মাত্র আছে, নেট স্লো তো, মানে এমন না যে এটা এখানে চলে এসে, এরকম না তো। আমার এখানে স্লো করতেছে এখন। তা আমি ফোন দিছি ওদের, ও কার্ডই দিছে, হয়তো আসবে, হ্যাঁ। আর পরে ক্লাস থেকে আমরা হচ্ছে কেবল দিয়ে করব, তাহলে হচ্ছে আর কোনো প্রবলেম নেই, কেবল দিয়ে করলে স্মার্টলি সরাসরি হবে। আমি দেখবো এটা কেবল, না হলে আমি ল্যাপটপ চেঞ্জ করবো। ক্লিয়ার বস? আজকে একটু ম্যানেজ করে। এবার আসেন, তাদের সেসব শুনবেন না, গরম লাগে, কি কন, কমে দিব? তারপরে, তারপর কি? কি আমনে তো কান্দেন কা? হুজুর বিয়ে ঠিক গেছে, কান্দে? কি কন, আমি শুনি রান্দে, আয়োজনে রান্দে না? এই যে শেফ, ওর একটা ড্রেস পরলে দারুণ লাগবে। না, শেফের কিন্তু নাদুস নুদুস থাকতে হয়, তো কিরে তুই নিজেই খাইতে পারছ না, কি আর রান্ধে? এই জন্য দেখবেন যে শেফের সবসময় ফ্যাট ভরা থাকে। কেন? সে মানুষ খাবার আগে সে নিজে খায়, এরকম না? আর মেয়েরা তো সবাই শেফ, রান্নাঘরে। এবার আসেন, এবার দাঁড় করাবো, এবার কথা বলা যাবে না, নিষেধ। চলেন, ওয়েবসাইটটা কোত্থেকে পাইছি, রেসপন্স করেন। তাহলে আমি পেজ থেকে, যখন আমি তার পেজটা পাইলাম ফাইবার থেকে, দেখেন ঘুরে ফিরে আমি তাকে ফেসবুকে বের করলাম, ফেসবুক থেকে তার সব সোশ্যাল মিডিয়া বের করতেছি, তাকে রিচ করতেছি, কারণ সে একজন বিজনেসম্যান। আমি যদি ডেভিড তার সাথে কানেক্ট রাখার চেষ্টা করি, ওকে ফাইন, 100 জন মেসেজ দিলাম, আমাকে 5 জনই রেসপন্স করলো, কি প্রবলেম কোথায়? তাহলে আমি যদি পার ডে 100 150 মেসেজ করি, বা একটা আপনি এখন হয়তো 10 15টা করবেন, হ্যাঁ, প্র্যাকটিসের জন্য। আর আমরা যখন কাজ শিখে শেষ হয়ে যাবে, তখন তো আপনার কাজ না, আপনি তো কাজ পারেন। এখন দরকার কি? বায়ার। সো ফাইলে করবো তারে ফায়ার। সো কেন? তাইলে আমি প্রতিদিন যদি 100 মেসেজ করি, মাস শেষে দেখবেন 3000 মেসেজ। যদি 5টাই আপনাকে প্রতি 100তে রেসপন্স করে, মাস শেষে 150 রিপ্লাই পেয়ে গেছে। 150 রিপ্লাইতে আপনি 4 5 জন 10 জন দেখবেন যে বায়ার মিটিং করবে, কেউ না বলবে, কেউ হ্যাঁ বলবে, জানাবে, কেউ কাজ দিয়ে দিবে। বুঝেন না কাহিনীটা? এরকমই খেলাটা হয়। যখন আপনি 1 বছর 2 বছর এভাবে টানবেন, তখন আপনার 10 থেকে 20 জন পার্মানেন্ট বায়ার হয়ে যাবে। এর মধ্যে আপনি 200 300 কাজ করছেন, সবাই আপনাকে রিপিট কাজ দিবে না। যখন আমার 4 5 জন পার্মানেন্ট বায়ার হবে, পার্মানেন্ট বায়ার বলা হচ্ছে যে একবার কাজ দিছে, আবার দিছে, বা প্রতি মাসে একটা স্যালারিতে সে আমাকে নিয়ে নিছে। তো এরকম যদি আমি 3 থেকে 4টি বায়ার পেয়ে যাই, তাহলে আমার আর পিছনে ফিরে তাকাতে হবে। বিষয়টি কিন্তু এখানে। So, আমরা যেটা করি সেটা হচ্ছে, ধরেন আমি 200 জনকে মেসেজ দিলাম, বা সে আমাকে রেসপন্স করেনি, বা কোনোভাবে আমি সেখান থেকে পাইনি, বাট আমি আস্তে আস্তে মেসেজটা কমাই দিছি, হাল ছেড়ে দিছি। এটা করা যাবে? সো আপনাকে যেটা করতে হবে সেটা, আপনি সেখানে প্রতিদিন একটা এঙ্গেজমেন্ট রাখতে হবে। কারণ আপনি একটি দোকানে যখন যাবেন, আপনি দেখবেন যে অনেক কাস্টমার আছে, সবাই কিন্তু পণ্য কেনে না, কেউ দেখে যায়, কেউ চাইয়ে চলে যায়, এরকম হয়। প্র্যাকটিক্যাল। সো অনেকে দেখে চলে যাচ্ছে, তো এখানে সবাই কিন্তু কাস্টমার হবে না। সো আমি নিজেকে গোছাবো,
আমি যদি নিজেকে ওই পরিমাণ স্কিল আপ করতে পারি তাহলে কাজের আসলে অভাব নেই। কারণ অনেকে যেটা বলবে যে নতুনরা আসলে কাজ পায় না, করে না। তো সবাই তো একসময় নতুন ছিল, যে কাজ করে সে একসময় নতুন ছিল না। বা এখন থেকে কি তৈরি হচ্ছে না, বা আজকে কয়েক হাজার পৃথিবীতে কোম্পানি ওপেন হয়েছে, আবার কয়েক হাজার ক্লোজ হয়ে গেছে, এরকম হয় না প্রতিদিন? তো যারা ওপেন হয় তো তারা কাকে খুঁজবে? নতুন কোনো ফ্রিল্যান্সার কে তো খুঁজবে। তো তখন আপনি সেখানে গিয়ে কাজ করার অফার দিতে পারবেন। তো এইটা একদিনের আসলে বিষয় না। এখানে হচ্ছে আমাকে 1 থেকে 2 বছর হাতে নিয়ে আসতে হবে। এর মধ্যে দেখবেন যে টুকটাক আপনি কাজ করবেন, করতেছেন, টুকটাক কাজ করেছেন, এখান থেকে অনেকে করবেন দেখবেন। হ্যাঁ, রানিং অবস্থায় দেখবেন 30, 40, 50 হাজার টাকা ক্রস করে ফেলেছে, লোকালি বলেন বাহিরে বলেন। এটা হয় আমাদের বেস গুলোতে। ধরেন আপনি 10,000ই করছেন, স্টার্ট তো হলো, গল্পটা শুরু হোক, অল্প অল্প করে একসময় এটা বাড়বে। তারপর আপনার হিস্ট্রি অনেক লম্বা হবে, আমি শুনবো নাকি? চলেন, এখানে আমি যখন ওয়েবসাইটে আসলাম, ওয়েবসাইটে কাজ কি? ওয়েবসাইট হচ্ছে আমি এখান থেকে নিচের দিকে বা উপরের দিকে গেলেই তাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো পেয়ে যাব, বা আমি যেহেতু তার মেলগুলো পেয়ে গেছি, মেলগুলো পাওয়ার পর সেখান থেকে আমাকে আসলে আর অন্য কোনো সোর্স দরকার হয় না, কারণ আমরা মেল করতে পারবো। আর এই পেজটা তো আমরা হচ্ছে মেসেজ করতে পারবো। আমার দরকার হচ্ছে যেটি, সেটা দেখবো যে বিজনেস ওয়েবসাইটে গিয়ে আমি দেখবো তার ব্যবসাটা আসলে কি কি ধরনের বিজনেস। ধরেন সে হচ্ছে একজন ডাক্তার, আমি তাকে বললাম যে তুমি যে বিভিন্ন রুগী দেখো, তুমি যে পার্সোনাল একটা চেম্বার আছে, তোমার তো রুগী নেই বা কম আছে, তুমি চাইলে এটাকে বাড়াতে পারবে। তো কিভাবে বাড়াবে? এখন ডাক্তার, আমি দেখলাম যে ডাক্তার, বাট আমি এটা খেয়াল করি না সে কি বিজনেস করে। আমি গিয়ে লিখলাম যে আই উইল ইনক্রিজ ইউর সেলস। সে কবে কি রে তুই বিক্রি কি বাড়াবে? আমি তো ডাক্তার, আমি কি ব্যবসা করি নাকি? তো সে তো কি করে, সার্ভিস দেয়। সো বলতে হবে কি, আই উইল ইনক্রিজ ইউর সার্ভিস, আই উইল ডেভেলপ ইউর সার্ভিস, নাকি? তো যেখানে বিক্রি বলা দরকার সেখানে বলা যাবে না, যেখানে বলার দরকার নেই। সার্ভিসের ক্ষেত্রে সার্ভিস বলতে হবে। কেমন? বিজনেস ক্যাটাগরি দেখে বিজনেসে কথা বলতে হবে। তা না হলে সে এখান থেকে মাইন্ড করবে এবং আপনাকে কাজ তো দূরের কথা, 2 কথা শুনেই দিবে। ঠিক আছে? যদিও সে ব্যবসায়ী করে ডাক্তার, এটা বলা যাবে না। না, দালালকে দালাল বলা যায় না, নাকি? এটা হালাল না। বলা যায়? ব্রোকার বলতে হয় না? ইংলিশে ব্রোকার, আর হচ্ছে শিমুল হচ্ছে জোকার। আর যদি কথা নাই, কে মারছে কেউ? তাহলে কষ্ট দিছে কেউ? সে একা খাইছে। এই পিছনে কি কি করেন? ফাইমের কি ছোট বোন, পিছনে কি? আমরা দাঁড়াইলেও যদ্দূর বইলেও যদ্দূর, মানে এমনি বললাম বসেন, দাঁড়ানোর দরকার নেই। না আমার মতো বাড়ি আছে, এরকম না? ঠিক আছে, আমি অনেক সময় দাঁড়াইলে বলে যে কি দাঁড়াইছে না বইছে। হুম, কাহিনীটা বুঝেন। মূলত হচ্ছে আমাকে ব্যবসা সম্পর্কে বুঝতে হবে সে কি বিজনেস করে। সে যদি কোনো প্রোডাক্ট নিয়ে বিজনেস করে তখন আমি বিজনেসের ডেভেলপের কথা বলতে পারি। আমরা অনেক সময় মুখস্থ টেমপ্লেট যখন দিয়ে দিই যে আমি তোমার বিজনেসটি ঘুরে দেখেছি, তুমি এই বিজনেস করো, সেই করো, এই করো, সেই করো, সে যে বলবে যে আচ্ছা ঠিক আছে আমি কি ব্যবসা করি কম, এবার কবে আচ্ছা দেখি আসি। বাট আপনাকে আগে রিসার্চ করা দরকার ছিল। রিসার্চ করে মেসেজটা করেন, আপনি মেসেজ ডেইলি 20টাই করেন, ফাইন। রিসার্চ, অনেকেই বলে ভাই 100 মেসেজ দিই কাজ পাচ্ছি না, প্রতিদিন এত ইয়ে দিই। তা আমি কি দেন দেখি যে পুরো টেমপ্লেট কপি করে 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 মারে, সেম কপি। বুঝছেন নি? এখন ধরেন আপনি ডাক্তার, একজন আছে ডায়াবেটিসের রুগী, আর একজন জ্বরের রুগী, সবাই সেম ভাবে নাফা দিয়ে দিচ্ছেন। হ্যাঁ, সো রোগ নির্ণয় যদি আপনি না করেন তাহলে সে কখনোই সুস্থ হবে না। হইব? চলেন, এখানে আমি যেটা করছি, এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি হচ্ছে আমার ওই শিটের মধ্যে আমি ইনক্লুড করতে পারি। কেন করব? পরবর্তীতে যাতে বস আমি তার বিজনেস সম্পর্কে যখন মেসেজ করব তখন আমি যদি রিসার্চ করতে পারি এক্স্যাক্টলি সে কি বিজনেস করে। আমি দেখি তো কি বিজনেস করে সে। এ দেখেন সে কি করে। সে এড টু কার $45 কি বিক্রি হচ্ছে, অ্যানাদার ডে অফ দ্য অফিস। খেলনা গেম নাকি এটা? খেলনা।
না, এটা খেলনা হবে, কারণ হচ্ছে $45। যদি হেলিকপ্টার হতো $45,000 হতো। বুঝেন নাই? হ্যাঁ, সো আমরা হচ্ছে এখান থেকে আপনি পড়ে নিবেন এক্স্যাক্টলি সে অস্ট্রেলিয়ান ডিজাইনার। আচ্ছা ফাইন, ও কি করে আমি দেখি। পাজল রোড, ওকে। এ দেখেন, অস্ট্রেলিয়ান ডিজাইনার পাজল, ওকে ফাইন। ডিজাইন ডিজাইন করে মানে নাকি? ধরে নিলাম ডিজাইনার সাপ। এখন একজন ডিজাইনারের কি লাগে? মার্কেটিং করতে হয়। একজন ওয়েব ডেভেলপার, তারও কিন্তু তার ওয়েবসাইট বিক্রি করতে হলে মার্কেটিং করতে হবে। দিন শেষে ডিজিটাল মার্কেটার তার লাগবে। সো কারণ হচ্ছে সে ফাইবারে গিয়ে নাহলে পেজটা কেন খুলবে? পেজটা সে নিজে খুলতে পারতো না। সে চাইছে কোনো এক্সপার্ট দিয়ে এটাকে খুলুক, খুলে সেখানে সেট আপ করুক। এবং হচ্ছে দেখেন, এখন আপনার কাজ কি? সে তো খুলে চলে গেছে। আপনার কাজ হচ্ছে এখানে ফলোয়ার গুলো ডে বাই ডে ইনক্রিজ করার জন্য অফার করা। ফার্স্ট, এখানে আরো একটি বিষয় আছে, যেমন হচ্ছে 14 নভেম্বর পোস্ট করেছে, আজকে হচ্ছে কত? 16। সো দেখেন, এইভাবে এখানে যে পোস্টটি করেছে, এখানে কোনো প্রফেশনালিজম নেই। এখানে আপনি দেখবেন যে সে কোনো হ্যাশট্যাগ ব্যবহার করেছে কিনা, কিছু করেছে কিনা। এবং এইখান থেকে এঙ্গেজমেন্ট কম, পাশাপাশি আপনি ফলোয়ার বাড়ানোর হচ্ছে একটা অফার তো দিবেনই। যদি কোনো সেট আপ বাকি থাকে সেটা করবেন। আর যদি সে যদি ফেসবুক অ্যাড দিতে চায়, তাহলে ফেসবুক অ্যাডের অফার দিব। এবং অর্গানিক ভাবে তার রিচ বাড়ানোর জন্য এখানে তার লাইক কমেন্ট শেয়ার মানে এঙ্গেজমেন্ট অনেক কম, এটা আপনি বাড়ানোর জন্য তাকে অফার দিতে পারেন। অর্থাৎ মেটা সুইট থেকে ইনসাইডে গিয়ে আমরা তাকে দেখাবো, যদি সে আমাকে অ্যাক্সেস দেয়, যে দেখো তোমার পেজের অবস্থা এইরকম আছে, তুমি চাইলে এটাকে ডে বাই ডে গ্রো করতে পারো। এবং সে ইন্ট্রোতে বলে দিবে এক্স্যাক্টলি সে কি। সো কোয়ালিটি দেখি, Jigsaw Fazal by Fazal Road. If you like a challenge, you will love our design. ওই যে সে ডিজাইনার, মূলত হচ্ছে কি সে ডিজাইন করে, হয়তো কোনো ধরনের ওয়াল ডিজাইন করে বা হচ্ছে এই ধরনের কোনো কাজ করে থাকে। সো লিখছে, হ্যালো স্যার, প্লিজ ইনবক্স চেক ইউর। এটা হচ্ছে কি বাংলাদেশি। বাংলাদেশে গিয়ে বলছে ভাই আপনার ইনভেস্টর চেক করেন, ওরা একটু ডিস্টার্ব মিস্টার্ব করে ফাইবার থেকে যারা নেয়। তো আমি এরপরে যে মেথড গুলো দেখাবো, সেখানে বাংলাদেশিতে আসলে হামলা হবে না, আপনি নিজে হয়তো নতুন থাকবেন। তো এখান থেকে আমি জাস্ট একটি প্রক্রিয়া দেখিয়ে দিচ্ছি। আপনি চাইলে এখান থেকে অনেক স্টুডেন্ট আমাদের কাজ পেয়েছে, চাইলে আপনি এগুলোকে নোট করে করে মেসেজ করতে পারবেন। তো চলেন আমি হচ্ছে এখানে সোশ্যাল মিডিয়া লিঙ্কে বসাই দিচ্ছি পেজ লিঙ্ক, বা পেজ লিঙ্কের একটা ঘর রাখতে পারেন, হোয়াটসঅ্যাপ। তো ওয়েবসাইটে আগে আনি। আপাতত পুরোটাই আমি বসা দিচ্ছি, তবে .com পর্যন্ত সবসময় ওয়েবসাইটের মেইন লিঙ্ক থাকে, এর বেশি থাকে না। হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপ চেক করার জন্য একটা লিঙ্ক দরকার হয়, জানেন? লিঙ্কটা আছে, তো আমি আপনাদেরকে দিচ্ছি লিঙ্কটা। মানে তার নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে কিনা চেক করবেন কিভাবে? হোয়াটসঅ্যাপ কেন? কারণ হচ্ছে হোয়াটসঅ্যাপ থাকলে মেসেঞ্জার বা মেল থেকে সবচেয়ে বেশি রেসপন্স পাওয়া যায় হোয়াটসঅ্যাপে, কারণ এটা কানেক্ট থাকে তারা বেশি, যদি আমরা পাই আর কি। আমি হচ্ছে আপনাদেরকে লিঙ্কটা শেয়ার করছি আপনাদের বেচে নাকি। আপনাকে বেচ কই? তো আমি গ্রুপে লিঙ্কটা দিয়ে দিয়েছি। অনেক দ্রুত নেট চলছে। ইয়ে হোসেন, বাঙ্গি লেবেন না, হাজিলস। লিঙ্কটা আমি গ্রুপে দিয়ে দিয়েছি, জাস্ট ক্লিক করবেন কম্পিউটারে। আমরা চেক করবো এখন যে কোনো নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে কিনা, কারণ সবার নাম্বার আসলে সেভ করার দরকার নেই।
আপনি ইজিলি বের করতে পারবেন তার নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে কিনা। নাম্বারটা কোথায়? নাম্বারটা কিন্তু পেজে পাবেন। কইছে কি? আমি এখান থেকে কপি করব। সে কোন দেশে, কান্ট্রি কোড বের হয়ে যাবে। দেখেন অস্ট্রেলিয়ার পতাকা অলরেডি চলে এসেছে। যদি কান্ট্রি কোড দেন, যদি না বোঝেন +61 বা +6 কাদের কান্ট্রি কোড বের হয়ে যাবে। ওকে, এরপর চেক নাম্বারে ক্লিক। এটা ফ্রি ট্রায়াল, পেইডও আছে। পেইড করলে আপনাকে অনেক অনেকগুলো বিষয় আপনাকে দেখাবে। সে বলছে এই নাম্বারে কোনো হোয়াটসঅ্যাপ, চেক করতেছি। 1 বছর পরে আসে হোয়াটসঅ্যাপ, কিন্তু নাই না। দিস নাম্বার ইজ নট অন হোয়াটসঅ্যাপ। আমরা একটা নতুন আমাদের বাংলাদেশি নাম্বার দিয়ে চেক করবো যে আসলে হোয়াটসঅ্যাপ আছে কিনা। ওকে, +880182932369। ওকে, থ্যাংক ইউ। আপনি কি নাম? না সাকিব না? আছে। তাহলে আমি কিন্তু চেক করতে পারলাম যে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আসলে আছে কিনা। সে দেখাচ্ছে যে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, নামও বলে দিছে এক্সপায়ারি পার্ক, বলে দিছে কোন সিমে চালান, এবং হচ্ছে কোন দেশে আছেন, ওই দেশে এখন টাইম কত, এটাও বলে দিছে। দেখছেন কি আপডেটস। এবার হচ্ছে সে বলছে তুমি কি কভার না নাকি হচ্ছে লোগো দিছো কি, সেটাও সে দেখা দিচ্ছে। তখন আপনি কি করবেন, যখন দেখবেন হোয়াটসঅ্যাপ আছে, সুন্দর করে এটাকে সেভ করে নেবেন। বায়ার 1, বায়ার 2, বায়ার 3 ভাবে আপনি মেইলে সেভ করে নেবেন। গুগল জিমেইলে আপনার হচ্ছে নাম্বার কন্টাক্ট সেভ করা যায়। সেগুলোকে সেভ করে কি করতে পারি, এবার হচ্ছে বায়ার 1, বায়ার 2 দিলে আপনি হোয়াটসঅ্যাপে গিয়ে বায়ার লিখলেই যতগুলো হোয়াটসঅ্যাপ আছে নক চলে আসবে। তখন আপনি হাই হ্যালো বা কথা বলা স্টার্ট করে দেন আস্তে আস্তে করে। পারবেন না বস? তাহলে এটা ধরেন আমার কাছে নেই, তার এই নাম্বারটি হোয়াটসঅ্যাপ করা নেই। হ্যাঁ, যে কোনো জায়গায় একটা মেসেজ দিলেই হবে। আমরা এগুলো নিচ্ছি, যে কোনো একটি জায়গায় তাকে যদি আমি মেসেজ দিতে পারি তাহলে তাকে, তার সাথে যোগাযোগ করার সুযোগ থাকবে। এখানে ইরর কেন হয়েছে? এখানে সামনে গিয়ে সমানটা উঠে দিবে। পারবেন? এইভাবে করে আপনি হচ্ছে আপনারা একটু সময় দিয়ে 5 থেকে 50টা বের করবেন। যে সর্বোচ্চ করবেন 100, 200, 300, তার জন্য থাকবে একটি আইফোনে ছবি তোলার সুযোগ। বুঝছে না? পারবে না? ওখানে মিষ্টি বেছে, মানে মেজবানি আজকে বলবেন না বোকা, না ভালোটা অর্ডার দিছি তো একটু সময় নেন। না ফাইজলামি না, একটু টাইম নিচ্ছে। ওটা কিন্তু আসবে খুব শীঘ্রই। আপনি আপনি দেখবেন যে ওই যে প্রধান অতিথি সবার লাস্টে আসে, যেটা দেরি করে আসে সেটার দাম বেশি। আর হুটহাটে ধরেন আমি দোকান থেকে আনলাম, এটা কবে না কবে বানাইছে বোকা। এক্সাক্টলি, এক্সাক্টলি দামিগুলো আনবো। ওকে, কি খাবেন, কোনটা খাবেন? মিষ্টির মধ্যে কোনটা খাবেন? আপনার চেহারাটা তো আসলে রসমালাই, আপনার হচ্ছে ভালো হবে না। পাইলে যাবেন আপনি যেখানে হচ্ছে। আমরা হচ্ছে মালাই খাবো, মালাই চলেন, দামিটা। নেক্সট ক্লাস। এক এক কেজিতে কয়টা থাকে? 14টা। তো কয়জন আপনারা প্রথম সেশনে? 60, 70, 60, 70। মানে আমি সংখ্যা গুনতেছি, কয়টা আনবো এটা তো আমরা দেখবো গাধা। পরের সেশন আছে। 100টা না, আরো বেশি আনবো। পরের সেশন আছে। কয়জন আপনার এই সেশনে, কয়জন ধরলাম? তাহলে 70টা, অফিসে 15 জন।
কয়টা 85, ওখানে 50, এই তো সাড়ে সাড়ে 150 আনতে হবে। চলবে? ওকে, ডান, বাজেট ওকে। আর যদি ফাঁস হয় ভাববেন যে হয়তো সরকারি ভাবে হয়তো ঝামেলা হয়েছে, না অনেক সময় সরকারি যে নেতারা বাজেট দেয় দেখবেন যে আইতে 1 বছর লাগে, এরকম না? তবে এটা দিয়ে হবে না, কি বলেন? সামান্য একটা মিষ্টি খেতে দিয়েছেন মিয়া, আজব, বেশি কিছু চান নাই। ইনশাল্লাহ হয়ে যাবে, ওকে। ব্রোক নিপ, ওর নাম হচ্ছে পেজের, ওর আমি হচ্ছে অ্যাকাউন্ট বের করেছি শুধুমাত্র fiverr.com দিয়ে, পেজ ইউজার নেম দিয়েছি, বের হয়ে গেছে। এবার ধরেন আমি একটা আপনাকে ইউজার নেম দিলাম, ধরেন আপনারা আমি দিছি লিঙ্কডিন এর ইউজার নেম। এখন লিঙ্কডিন এর এই খা করে দেন ওরে, কথা কে গুনগুন করে। আপনারা ধরেন লিঙ্কডিন এর বা টুইটারে একটা ইউজার নেম দিছি, ধরেন টুইটারের অ্যাকাউন্ট কিভাবে বের করবেন? শুধু ইউজার নেম দিছি, পারবেন না, আপনি পারবেন না। হ্যাঁ, সার্চটা কেমনে করবেন? কি লেখে? শুধু ইউজার নেম সার্চ দিবেন, সেটাই ছিল। কি দিব? আর টুইটার কিভাবে দিবেন? কি লিখবেন আপনি? ts.com। আচ্ছা আচ্ছা, হুম। আর ফেসবুক হলে? ফেসবুক হলে এক্স্যাক্টলি। সো আমরা যেই অ্যাকাউন্টের প্রোফাইল লিঙ্কটা বের করতে যাচ্ছি, ওই সোশ্যাল মিডিয়ার যে ওয়েবসাইটটা, ওটার লিঙ্ক বা হচ্ছে নামটা লিখবো। ধরুন facebook.com, youtube.com, স্ল্যাশ ইউজার নেম, twitter.com বা x.com, এটার নাম এখন পাল্টাইছে, স্ল্যাশ linkedin.com স্ল্যাশ, কাইন্ডলি বুঝছেন? তো ফাইবারের ক্ষেত্রে সেম, যখন আমি ইউজার নেম পাইছি fiverr.com স্ল্যাশ, কাইন্ডলি খতম। তো এইভাবে করে আপনি দিবেন, আমি আর দেখাচ্ছি না। আপনার এভাবে লিঙ্ক লিস্টটা থাকবে অনেক বিশাল। এবার যত বাড়াবেন ভাই, বায়ারটা তো আপনার, আমার জন্য করবেন না, এখন কাজ কার জন্য করবেন? আপনার নিজের জন্য করবেন। এখন আপনি করেন বা না করেন আমার কোনো দরকার নেই, নিজের জন্য এখন করতে হবে, নিজের জন্য খাটতে হবে। শুরু করে দেন যুদ্ধ, নাকি? না, টাকাও আসবে, ডলার সবসময় আসে না, টাকাও আসে, বুঝছো নি কানা? ওকে। তো এইভাবে করে আমাকে 50টা লিস্ট দিবেন সর্বোচ্চ। যে লিস্ট করবেন তার জন্য থাকবে 1000 টাকার মতো একটা গিফট ভাউচার, বলে দিলাম জান। সর্বোচ্চ যে থাকবে 1000 টাকা দিব। হ্যাঁ, পরে ক্লাসের আগে। হ্যাঁ, আপনি কপি করবেন, হোমওয়ার্ক দেওয়া লাগবে না, ওকে। এটা হোমওয়ার্ক দিবেন না, বা দিল, যখন স্ক্রিনশট নিবেন, এভাবে যখন স্ক্রিনশট নিবেন আপনি হচ্ছে এগুলো ব্লার করে দিবেন, বুঝছেন? এ দেখেন, দেন আপনি এভাবে দেন, সংখ্যাটা দেখা যাবে, এই অর্ধেক রাখেন। যেমন বুঝি নাই, আপনার কোন দেখা যাবে? আপনি আমাকে দেখাতে হবে না, আমি দেখে যাবেন। আপনি কি পুরাটা ঘোরা দিবেন নাকি? এই দেখেন, একটু আমি দেখবে, যখন দেখবো নামের মিলি গেছে, তাহলে আপনি ধরা কামসারা। এখানে পুরাটা ব্লার করা যাবে না, নাম্বার এইগুলো অর্ধেক ব্লার করবেন। হ্যাঁ, তবে এইগুলো ভিন্ন থাকতে হবে। আমি যাকে পুরস্কার দিব তার থেকে লিঙ্কটা নিয়ে নিব, শিটের লিঙ্কই নিব। বুঝেন নাই আপনি? আর কি আমি বলছি হোমওয়ার্ক কেন জমা দিবেন আপনি, যাতে কেউ আপনি থেকে কপি না করে, আপনার কষ্টের রিসার্চ করা বায়ার কেউ যাতে না নেয়, এটা বলছে। কারণ হচ্ছে স্ক্রিনশট থেকে বের করা যায় খুব ইজিলি। পারেন না? স্ক্রিনশট থেকে লেখা বের করতে পারেন? কোন? দুই নাম্বার, দুই নাম্বার সাবস্ক্রাইব। আমি কিছু স্ক্রিনশটে যা লেখা আছে এগুলো বের করে নিবেন হুবহু। কিভাবে করবেন দেখেন, একটা স্ক্রিনশট নিবেন,
দেখো একটা স্ক্রিনশট নেবেন, দেখা দিচ্ছি সবার জন্য। স্ক্রিনশটটা কি করব? সেভ করলেন, সেভ। এবার লিখবেন টেক্সট টু ইমেজ, ইমেজ টু টেক্সট কি? দূর বোকা, ইমেজ টু টেক্সট। যখন একটা লিঙ্কে যান, এখানে কয়টা লিঙ্ক আছে, প্রথমটা দ্বিতীয়টা বা কয়টা ট্রাই করবেন। আমরা যে কোনো স্ক্রিনশট থেকে লেখা বের করে নিব, চলেন। এখানে কথায় ঠুড়ে কই, এই যে ওপেন করব, সাবমিট অ্যান্ড স্ট্রাক, এটা কিন্তু লেখা বের হচ্ছে, ভিতরে কি কি আছে সব বের হয়ে যাবে। তো আমরা যদি কোনো একটা মানে হচ্ছে স্ক্রিনে কোনো লেখা নিজে নিতে চাই, এটাকে স্ক্রিনশট নেবেন, লাইট শটে নিয়ে লিখবেন ইমেজ টু টেক্সট, নিয়ে এগুলোকে বের করে নেবেন। এবার হচ্ছে এখানে কপি করে বসা দেবেন, বুঝছেন সুরি? 100% হবে। ও কি খুশি, হ্যাঁ ভাইয়া, এত খুশি কে? এ দেখেন সব চলে আসছে না? এইখানে আপনি দেখেন কন্ট্রোল এ দেন, সবগুলো ইয়ে হয়ে যাবে, কপি করেন, আপনি এটা নোট প্যাডে নিয়ে বসান, দেখবেন যে সব লেখা চলে এসেছে। দেখো সব লেখা চলে এসেছে, এই যে কত বায়ারের নাম দিছি, কি কি দিছি। আর এটা হয়তো লিঙ্কের কারণে অনেক, বাট আপনি যদি পুরো এটি গল্প হতো, এটি রচনা হতো, পুরো ইংলিশটা আপনাকে দিয়ে দিত। ক্লিয়ার? পারবো আমরা? ফাইন, চলেন নেক্সট। আমরা এখান থেকে চলে যাব পরবর্তী সেশনের মধ্যে। এবার আমরা বের করব গুগল ম্যাপস থেকে, কেউ বায়ার খোঁজা হয়। আমরা কিছু আপনাদেরকে ক্যাটাগরি দিয়ে দিব, যেমন আমরা এখানে লিখবো, সার্চ করব বিভিন্ন ক্যাটাগরি দিয়ে। যেমন আমি লিখলাম ধরেন রেস্টুরেন্ট ইন নিউ ইয়র্ক, একটা সিটি লিখলাম। যখন আমি লিখলাম রেস্টুরেন্ট ইন নিউ ইয়র্ক, তখন অনেকগুলো চলে আসছে, এবং আমরা চলে যাব এখানে ম্যাপসে। কথা বস, তো আমি যখন ম্যাপসে যাব, ম্যাপসে এখানে আমার অনেকগুলো বিষয় চলে আসছে, বাট আমি এখানে আপনাদেরকে বললাম যে কোন কোন ক্যাটাগরি, ক্যাটাগরি বলতে রেস্টুরেন্ট একটা ক্যাটাগরি, ক্লোথিং একটা ক্যাটাগরি, এরকম কোন কোন ক্যাটাগরি লিখে আসলে আমরা সার্চ করবো, এই ক্যাটাগরিগুলো আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। বেস্ট ইন্টারন্যাশনাল ক্যাটাগরি কি কি লিখে সার্চ করব? রিয়েল এস্টেট বিজনেস রয়েছে, ফাইন্যান্সিয়াল নাকি ফিনান্সিয়াল, এটা নিয়ে কনফিউশন, দুই দল আছেন আমি দেখেছি। তো ফাইন্যান্সিয়াল, ওকে। হেলথ অ্যান্ড ফিটনেস, মেডিসিন, ক্লিনিং সার্ভিস, এগুলো একটা কি সার্ভিসের আলাদা ক্যাটাগরি, ওই ধরনের কোম্পানি আছে। ফ্যাশন অ্যান্ড ডিজাইনিং এরকম কোম্পানি আছে, ক্লোথিং নামে কোম্পানি আছে, রেস্টুরেন্ট নামে কোম্পানি আছে, ফুড অ্যান্ড ড্রিঙ্কস নামে কোম্পানি আছে, সে বিষয়গুলো আপনাকে হচ্ছে। এবার দেখেন এখান থেকে আমরা যেটা করব, আমি এটা কপি করে আপনাদেরকে দিয়ে দিচ্ছি। তাহলে আমি রেস্টুরেন্ট লিখলাম, আপনি কেউ লিখবেন ফুড অ্যান্ড ড্রিঙ্কস, কেউ লিখবেন কসমেটিক অ্যান্ড বিউটি, কেউ লিখবেন ট্রান্সপোর্ট, এইগুলো সবাই যে একটা লিখবে এরকম কোনো ঘটনা নয়। হ্যাঁ দেখাচ্ছি কি করবেন, জাস্ট দিয়ে রাখতেছি। তো আমি এখন লিখলাম রেস্টুরেন্ট ইন নিউ ইয়র্ক, কিন্তু আমেরিকার কয়টা সিটি আপনি চেনেন? দুই একটা, হ্যাঁ? আমাকে আমেরিকান সিটির জন্য একটা ওয়েবসাইটে যেতে হবে, যে ধরেন ইউএসএ সিটি নেম লিস্ট। তো ব্রিটানিকা এই ওয়েবসাইটে আমি যাব, এবং সেখান থেকে এই সিটিগুলো পাবো। প্রতিটা
রাজ্য ভেদে এখানে কিন্তু সিটি দেওয়া আছে। আমেরিকাতে প্রায় 50টা মতো রাজ্য আছে। আলাবামা একটা রাজ্য, তার ভিতরে আবার সিটি অনেকগুলো, মানে কি শহর। নিচে হচ্ছে অ্যালাস্কা, এখানে আবার অনেকগুলো সিটি। তো এরকম ভাবে আপনি সবাই যদি নিউ ইয়র্কে যান তাহলে ওইব নি, কেউ অন্যান্য জায়গারও তো ভিসা করতে হবে। কেউ চলো ক্যালিফোর্নিয়াতে যাবেন গা, কেউ অন্য সিটিতে চলে যাবেন, তাহলে কি হবে, কারোর সাথে কারো মিলবে না। ইউনিক কোম্পানি আসবে, ইউনিক বায়ার আপনি পাবেন, যাদের কাছে কেউ এখনো রিচ করতে পারে নাই, সেই রকম আপনি পাবেন। তো এমন তো কানাডাতেও আছে, এমন তো অস্ট্রেলিয়ানও আছে। চলেন এবার কোন কোন দেশকে আমরা টার্গেট করব। বেস্ট লোকেশন ইন, মানে বেস্ট লোকেশন ফর ফ্রিল্যান্সিং, এখান থেকে ইউনাইটেড কিংডম থেকে শুরু করে আমেরিকা এবং কানাডা, ইউনাইটেড স্টেট 1 নম্বরে রেখেছে, মেক্সিকো, এবং 4টা দেশ থেকে আমরা বিরত থাকবো, বাংলাদেশ, পাকিস্তান, নাইজেরিয়া এবং হচ্ছে ভারত। চলেন এগুলো থেকে আমরা হচ্ছে একটু সাবধানে কাজ করব, বা কাজ করলেও হচ্ছে আগে পেমেন্ট নেওয়ার চেষ্টা করব, কারণ তারা খুব দারুণ ভাবে একটু বাটপারি করার চেষ্টা করে নাকি। সো আমরা সেখান থেকে আমি আপনাকে এই বিষয়গুলো দিয়ে দিচ্ছি, বেস্ট ইন্টারন্যাশনাল আসলে লোকেশন, কোন কোন দেশ লিখে আমরা সার্চ করব। আমি তো এখানে নিউ ইয়র্ক দিছি, তো আপনি কেউ রোমানিয়া এগুলো লিখে কেউ সার্চ করে না, মেক্সিকো, স্পেন, এরকম অনেক দেশ আছে যেগুলো কেউ সার্চ করে না, সবাই আমেরিকাতে পড়ে আছে, বুঝলেন না, অন্য দেশে তো বায়ার হয়। তারপর আমরা একটু আগে যেটা বের করছি এটা তো অস্ট্রেলিয়ান বায়ার। তারপর হচ্ছে আমাদের গত বেসে অনেকে বায়ার পাইছে, যেরকম হচ্ছে দুবাই, তারপর হচ্ছে কুয়েতি, হ্যাঁ, মধ্যপ্রাচ্যের দেশে। তো আমরা ওইগুলোতে সার্চ দিই না, দিতে হবে না, সবগুলোই তো আমরা সার্চ করব। তো আমরা মেইন ফোকাস করি, কারণ আমাদের 80 বা 80 থেকে 90% বায়ারই কিন্তু আমেরিকা হয়ে থাকে, তারা কাজ করে আর কি। সো চলেন, আমি যখন লিস্ট অফ অ্যাকচুয়ালি ইউএসএ লিখলাম, এখান থেকে আমরা বিভিন্ন ধরনের সিটি দেখতে পেলাম, সিটিগুলো আমি এখান থেকে দেখে নিচ্ছি। অনেক সিটি, অনেক সিটি। চলেন আমি নিউ ইয়র্ক না লিখে আমি প্রথম থেকে শুরু করব, বা আপনি যদি বলেন আমি এইখান থেকে শুরু করতে চাই, একটা রাজ্য থেকে শুরু করবেন। আহ কলো রেডো, আলা মোসা, তো এই মশাকে ধরবো। এবার আমি যেটা করব, রেস্টুরেন্ট ইন, ইনের পর নিউ ইয়র্ক বাদ দিয়ে ওই সিটিটা বসা দিব, তাহলে আমার ওই সিটি রেস্টুরেন্ট চলে যাবো। আমি ইন্টারফেস করব। এবার গুগল ম্যাপে আমাকে যেটা দেখাবে, যে বলবে যে দেখো এই যে চামচ দিয়ে যেগুলো আছে সবগুলো কি রেস্টুরেন্ট, দেখছেন চামচ দিছে, খাওয়ার চামচ। আবার এখান থেকে খাইয়েন না, দেখছেন কোন কোন জায়গায়। এবং ওদের কি সুন্দর ম্যাপ, মানে ম্যাপ বলতে রাস্তাগুলোর প্রত্যেকটা কত পরিকল্পিত, দেখছেন সোজা। আর আমরা গাড়িটা টান দিলে তো এত মোড় থাকে, মানে একটা সাফের ফিল থাকে, ভালোই লাগে। তো এইরকম আমরা এইখানে দেখেন কি সুন্দর। তো আপনি দেখেন এখানে মোড়ে 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 চায়ের দোকানে, না এখানে নেই তো। এখানে রেস্টুরেন্ট গুলো পাবেন। আপনি এখন দেখেন বাম দিকে, এইখানে কিন্তু আবার প্রত্যেকটা এই যে রিভিউ গুলো সহ তাদের টোটাল হচ্ছে গুগল ম্যাপটা আছে, দেখেন বাম দিকে 304টে রিভিউ আছে, এখন ক্লোজ আছে। কারণ আমেরিকাতে এখন কি রাত। আপনি যদি ইউএস এর টাইম নাও লেখেন, তাহলে আমেরিকাতে ওরা হচ্ছে নাক ডেকে ঘুমাচ্ছে নাকি। আচ্ছা ডাকে না, ধরেন 5টা 20 AM সকাল, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড টাইম। বাট আপনি যদি যে ডেনভারে 320, সরি পয়েনেক্স, সেখানে হচ্ছে 320, এখানে লস অ্যাঞ্জেলেসে লাভ নাই, সেখানে হচ্ছে 220, 2টা 20, এখানে দেখেন খরেজ আর হুনুলুলু। এর নাম কি দেখছেন? এটা কোন একটা মুভিতে দেখছিলাম। 12টা মাত্র, রাতে 12টা, মানে এখন ওরা, মানে হচ্ছে 15 তারিখ শুরু করতে যাচ্ছে, সরি 16 তারিখ, ওরা হচ্ছে 16 তারিখ শুরু করতে যাচ্ছে। আর আমাদের শেষ প্রায় না। এমনি কি শীত লাগে না ঠান্ডা? কেন বলছেন খিসি?
সবার কথা বিবেচনা না করে আমি দিয়ে দিচ্ছি। এবার আসেন এখানে 5টা 20 হুনুলুলু। এবার আসেন এনকোরেজ। তো আপনি যদি এক্সাক্ট টাইম জানতে চান, আমরা একটি সিটি দেখছিলাম, এটার নাম হচ্ছে মশা। এবার আসেন আপনি যদি বলেন ওই 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 হচ্ছে সিটির কত টাইম, দেখেন 3টা 12। ওকে, আমি মনোযোগ আকর্ষণ করছি। 22। এবার আসেন 3টা 22-এ তারা অবস্থান করছে। তাহলে আমেরিকার এক একটা রাজ্যের সাথে তাদেরই অনেক ডিফারেন্ট। আপনি দেখবেন যে নিউ ইয়র্কে যদি বিকাল হয়, অনেকের আবার এখনো দুপুর। দেশটাই তো বিশাল। বাংলাদেশের এরকম প্রায় 50-60টার সমান, বুঝছেন নি? কোনদিন যাইলে চাই এনার কথা। এবার 3টা 22 AM এইখানে আমি দিয়ে দিলাম, চলেন। ম্যাপে এখানে 304টি রিভিউ আছে। ক্লোজ, ওই যে বললাম সে তো রাতে, সে তো ক্লোজে থাকবে। আপনি এবার একটা কফিন করেন, এই যে আমরা হচ্ছে যেগুলো রিভিউ কম। হ্যাঁ, হুম। ও কি ওদের মধ্যে ঘুমিয়ে গেছে? ঠিক আছে, আমি আনতেছি, অধৈর্য হারাইয়েন না। হালকা, হ্যাঁ? ঠিক আছে। তোমরা তো অনেক কথা শিখে গেছো, তোমার তো অনেক কিছু শিখতেছি। হুম, ভালো ছিল না? ফেব্রুয়ারি যায় 21-এ বইমেলা যায়, বই বেচতাম। টিপু 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 সুলতানের মতো, হ্যাঁ? বলুন, বলুন যে বিজ্ঞান বানা গেলে বই তো তোর। ঠিক আছে, মাছ কত করে বেচেন? এই মাছ কত করে বেচতেছেন? মাছ ভাজা বানায় ফেলছেন? চশমিশ আপু, ওই দাঁড়ান, এই যে আপু পিলারের সাথে। হ্যাঁ, কি কথা কইতেছেন কত? হ্যাঁ, আপনি কি আকাশ থেকে পড়েছেন না পাতাল থেকে? মদন নাকি রে? আমি দেখতেছি আপনি তাকাই আছেন, কি কথা বলে? শালকা দাঁড়ান। তো এখনই তো বললেন ইডাল্লায় দাঁড়ান। ভাই তুই 1 মিনিট দাঁড়া। দিনে দেখা যাচ্ছে বস, আমরা শেষ করব। আমাদের টপিক কম, প্যারা নাই, চিল। চিল করে করে ক্লাস করাই। এই ও 1 মিনিট বাড়ছে, টাইমটা দেখেন। তোর আগে ছিল 1 মিনিট, আরেক মিনিট বাড়ছে, 25-এ 27-এ বইবেন। এটা ম্যাজিস্ট্রেট আইসি তো, কথা বললে বাড়বে জরিমানা। এবার আসেন নিচে 890 রিভিউ, বেশি রিভিউ ওয়ালা যে পেজগুলো, আমরা হচ্ছে পেজ না এটা, মানে গুগলের অ্যাকাউন্ট। তো আমরা হচ্ছে ভাই ওখানে নক দিব না আপাতত। আমরা হচ্ছে যারা ছোটখাটো ব্যবসায়ী, দেখেন 274 রিভিউ, মোটামুটি 100 200 এরকম পেজগুলোতে আমরা হচ্ছে একটু নক দিব। সো আমি রাইট বাটন ক্লিক করবো, তাকে আগে অবজার্ভ করবো সে কি বিজনেস করে। দ্যাট ফার্স্ট আপনাকে কি করতে হবে, ইউ হ্যাভ টু রিসার্চ হিজ বিজনেস ক্যাটাগরি। আপনাকে তার ব্যবসা সম্পর্কে রিসার্চ করতে হবে। মেসেজ আপনি পরে দেন, প্যারা নাই। বাম দিকে আমি দেখছি যে লিন্ডো জেলিস্কো, আচ্ছা তার হচ্ছে কি হোটেলের নাম, এটা হচ্ছে আপনাদের সন্ধ্যা হোটেল, টমসন ব্রিজের। এবার বাম দিকে আসার পর ক্লোজ নাও, খুলবে কখন দেখেন, ক্লিক করেন। খুলবে, সে বলছে স্যাটারডে থেকে ফ্রাইডে, বা কোনোদিন বন্ধ নেই, মানে টিউসডেতে বন্ধ আছে। হুম। সো এখানে 11টা থেকে রাত 9টা, 11টা থেকে রাত 8টা, এইগুলো সে লিখে দিচ্ছে। তার মানে আমাদের মেসেজ করার স্ট্যান্ডার্ড টাইমই হচ্ছে অফিসিয়াল টাইম। আপনি ধরেন এখন হুটহাট করে আপনি ফ্রি আছেন, ঠিক আছে, আপনি মেসেজ করে বসে রয়েছেন, কিন্তু তারা ঘুমে, ঘুম থেকে উঠতে উঠতে তারা আরো 100 জন মেসেজ দিয়ে রয়েছে, তাহলে আপনারটা কত ফাতারের নিচে পড়ে যাবো। তো কেউ খুঁজে পাবনি। বসেন, ভবিষ্যতে প্রয়োজন হলে আবার দাঁড় করাবো। আবার দাঁড়ান, হেরান, কথা তো বলেন, আমি জানি পন্ডিতি করছেন যে না দাঁড় করেছি।
আপনি হচ্ছে কি উদাহরণ, কি রে চুরি করলে হাত কাটার বিধান দিছে কিনলো, যখন হাত কাটে অন্যকে সতর্ক হয়ে যায় না, এই জন্যই দিছে মূলত সবার কাছে হাত কাটবে এরকম না। তো আপনি হচ্ছেন ওই হাত কাটা উদাহরণ, যাতে ওরা হচ্ছে সোজা হয়। ঠিক আছে, পড়ে গেছেন ওই যে বিরিয়ানির মধ্যে একটা লঙ্কা পড়ে গেছেন, কিছু করার নেই ভাই, খারাপ। এটাও বুঝলাম। এবার আসেন বাম দিকে, আমরা যেটা করব যে লিন্ডো জেসিকো এটা হচ্ছে আপনার হোটেল রেস্টুরেন্ট, সে কখন খুলবে সেখান থেকে আপনি দেখতে পারবেন। বসেন, এখান থেকে বাম দিকে আমি হচ্ছে নাম্বার পেলাম, নাম্বারটা চেক করে নেবেন কোথায়, ওই যেটা লিঙ্ক দিছি না, ওই লিঙ্কে চেক করবেন, যদি থাকে তাহলে, যদি না থাকে দরকার নেই। চলেন আমি এখানে একটু টেস্ট করব, যে সে আমেরিকার অলরেডি চলে আসছে +1 দেওয়াতে চেক নাম্বার করব, এবং সেখান থেকে সে বলছে এটা ক্যাপচা দিতে হবে, আই এম নট এ রোবট, অর্থাৎ আমি কোনো মেশিন নয়, আমি একজন মানুষ, সেটা আমাকে বুঝাতে হবে। তো সে বলছে বাসগুলোকে তুমি সিলেক্ট করে, যদি তুমি মানুষই হস তাহলে তুই বাসগুলো সিলেক্ট কর। তো আমি এখান থেকে করলাম, এটা কি বাস কিনা, বাসই। তো এটা পিছন থেকে দেখা যাচ্ছে যে এটা হানিফের বাস। এবার আমি ক্লিক করলাম চেক নাম্বার, তো চেক নাম্বার দিয়ে দেওয়ার পর সে বলবে যে না এটাও কিন্তু নেই, বাট তার লোকেশনটা বলে দিচ্ছে কোথায়, কলোরাডো। এখন আসেন এখানে মিলছে কিনা দেখেন, রাজ্য মিলছে, এ দেখেন। হ্যাঁ, মানে হোয়াটসঅ্যাপ না, বাট সে কিন্তু লোকেশন বলে দিছে যে কোথায় এসে আছে, স্টেট বলে দিচ্ছে। সো এই ওয়েবসাইটটা আপনাদের অনেক বেশি হেল্প করবে, যখন ভালো হেল্প করবে তখন এটাকে প্রিমিয়াম করে নিতে পারেন। প্রিমিয়াম করার জন্য মান্থলি একটা ফি দিতে হবে, বাড়তি কিছু সুযোগ সুবিধা আপনাকে দিবে, বা আপনাকে প্রোফাইল লিঙ্ক ক্লিক করলে দিয়ে দিবে, অনেকগুলো সুযোগ সুবিধা দিবে। আমি যেখানে ক্লিক করি, আপনি প্রিমিয়াম কত নেয় আমি এটা দেখাই দিব আর কি, যখন আপনি ইনকামে যাবেন তখন এটা কাজে লাগাবেন, এখন আপাতত ফ্রিতে কাজ করবেন। আচ্ছা, এটা হচ্ছে আসছে, আমি দেখতে যাচ্ছি সে মান্থলি সে কত টাকা নিচ্ছে অ্যামাউন্টটি। এই যে প্রাইজিং এ চলে যাব, তো প্রাইজিং এ সে বলছে সিঙ্গেল মাসে $38, মোটামুটি 4,000 টাকার উপর, অনেক টাকা। তো আপনি যখন ইনকাম যাবেন তখন, এখন আপাতত হচ্ছে আপনি ফ্রিতে কাজ করবেন। হ্যাঁ, ফাইন। এবার আসেন, আমি আপনাকে দেখাচ্ছি কিভাবে আপনি তার বিষয়গুলোকে নিবেন। তো আমরা হচ্ছে একটা ইয়াকে ওপেন করলাম ডান দিকে, এবং এখানে আপনি আসেন কখন খোলা হবে, এখন তার অ্যাড্রেসটাও আছে, এখানে তার একটা ওয়েবসাইট থাকা উচিত, যদি থাকে ওয়েবসাইট। দেখেন ওয়েবসাইট কিন্তু দেয় নাই, কেমন। তো আমরা ওয়েবসাইটটা লাগবে, আমি আরো একটাতে যাচ্ছি, এরকম এরকম কিন্তু শত শত আছে, হাজার হাজার কখন আসবে, যখন আপনি এখানে কি চেঞ্জ করবেন, সিটি, সিটি চেঞ্জ করে আরো আসবে কিনা। এবারে শুধু একই সিটির মধ্যে, এবার এখানে দেন ক্লোথিং, দেন আপনি ক্লিনিং, দেন রিয়েল এস্টেট বিজনেস, হুম, তারপর হচ্ছে আর কি ছিল, ফুড অ্যান্ড ড্রিঙ্কস, হ্যাঁ, প্যাশন, স্টাইল, সেলুন, কারেন্ট মারেন, অনেক কিছু আছে, প্রোডাক্ট তো অভাব নেই, বা ইলেকট্রনিক। তো কোম্পানির তো আসলে অভাব নেই, আপনি যখন এগুলো দিবেন তারা হচ্ছে সবাই কিন্তু গুগলের সাথে কানেক্ট আছে। আমেরিকাতে একটা সুযোগ হচ্ছে কি, সবাই গুগলের জন্য এই হচ্ছে গুগলের সাথে কানেক্ট, প্রত্যেকটা জায়গায় দেখেন এখানে ফার্ক আছে, এটাও বলে দিছে সেন্টার পার্ক, কোথায় কি কত নাম্বার, সব স্পেসিফিক ওদের জন্য একটা স্পেশাল থাকে আর কি, যেহেতু কোম্পানিটা কি আমেরিকাতে, গুগল কোম্পানি আমেরিকাতে আছে। সো তার জন্য এক্সট্রা ভাবে কত ইঞ্চি আপনাকে সুন্দর একটা ম্যাপ দেয়, যেটা বাংলাদেশে আপনাকে ওইভাবে আসলে দেখাবে না। আপনি যদি এখান থেকে স্যাটেলাইটে যান, একেবারে স্যাটেলাইট থেকে দেখতে পারবেন। স্যাটেলাইট কিরে, স্যাটেলাইট পুরো কালা, লোড হচ্ছে, একেবারে স্যাটেলাইটে কিভাবে বর্তমান দেখাচ্ছে এটা দেখাবে আপনাকে। ওকে, তো এগুলো হচ্ছে এটা। এরপর আমি আরো একটাতে যাব, এ দেখেন, এই যে মাটি সহ দেখাচ্ছে, আসতেছে ভাইয়া, হালকা, সবুর সবুর, দেখছো আইতেছে আস্তে আস্তে। তো আমি দেখাতে চাচ্ছি কতটুকু এরিয়া, যেটা বাংলাদেশে আমি ওইরকম ভাবে আসলে দেখি না, হয়তো গাছ বা এগুলো থাকে স্পেসিফিক, তারা আসলে দেখাই দেয় কি কি আছে, কেমন, সে কতটুকু এরিয়া। সো এইখানে একটা সুবিধা আছে, সো আপনি ম্যাপ থেকে অনেকগুলো বিষয় রিসার্চ করতে পারবেন, তার কোম্পানি কোথায় আছে, তার ডান পাশে রাস্তা আছে কিনা, কোথায় আছে, তারপর বলবেন যে আপনার অফিসের পাশে তো একটা পার্ক আছে। হ্যাঁ, ক্লায়েন্টকে বলুন তুই কেন জানোস, আমি তো রিসার্চ করেছি তোমাকে নিয়ে, তোমার প্রোডাক্ট রিসার্চ করেছি, এই রিসার্চ করেছি, সেই রিসার্চ করেছি, আই এম ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট।
না, এটাই তো বলা দরকার। তো তাকে তো বুঝাতে হবে ইউনিকনেস, যে আপনি তাকে নিয়ে গবেষণা করছেন। ও আচ্ছা আচ্ছা, কি পাইছো, ওকে ফাইন, তোমার এই ভুলগুলো পাইছি, এগুলো খুব ভালো লেগেছে, এগুলো একটু খারাপ লেগেছে, এগুলো একটু ইনক্রিজ করলে তোমার ব্যবসাটা আরো বেশি চাঙ্গা হবে। ওকে ফাইন, কি করা যায়, চলো একটা জুম মিটিং করি। হ্যাঁ, না আই হ্যাভ নো টাইম, ওকে ফাইন, টেক্সট করেন। আর যদি টাইম দেয়, একটা মিটিং করবেন, আমাদের ইরফান বা আমি আছি, ইরফান আছে, যে একটা টাইম শিডিউল করে আপনাকে মিটিংটা সে করে দিবে। মিটিং করার এক্ষেত্রে নিয়ম হচ্ছে, আপনাকে অবশ্যই আমাদের থেকে টাইম নিতে হবে। কোন টাইম আমরা দিব, ধরেন আমি বাংলাদেশ টাইম রাত 12টা দিলাম, তার কিন্তু দুপুর, সে পারবে। তাহলে তাকে আপনি ক্লায়েন্টকে বলে দিবেন যে আমরা এতটাই টাইমে, তোমার এতটা সময় আপনি দেখে নিবেন যে ওই বায়ারটা কোথায় আছে। আমি তো দেখে দিলামই, এখানে হচ্ছে সে আছে কোথায়, এলামোসা। এলামোসা, তেলামোসাতে যখন আসে আমি দেখবো যে আমাদের সাথে ডিফারেন্টটা কতটুকু। ডিফারেন্ট কিভাবে বের করেন আপনারা? হুম, পারবেন? আমি লিখি আপনাকে। তো এলামোসা টাইম বনাম বিডি টাইম, কি লিখবো, ডিস্টেন্স, তো সিস্টার লাইন का, কি লিখবো কোন তো, ওই দিন লিখছে এক্স্যাক্টলি আসছে আমাকে টাইম বলেছে, আলাম টাইম, টাইম দিবে লিখছেন। আচ্ছা, আলাম টাইম কিলোমিটার দেখাইছে, আচ্ছা ডিস্টেন্স, আচ্ছা আমি ডিস্টেন্স লিখবো না, আমরা হচ্ছে টাইম ডিফারেন্ট। ওকে, ডিস্টেন্স ওই যে কত কিলোমিটার সে দেখাচ্ছে আর কি। ওকে, ডিফারেন্ট। তাহলে দেখেন, বাংলাদেশে 4টা 33, ওইখানে 3টা 33, তার মানে আপনি আপনি মাইনাস করে নিবেন কত ঘন্টা, 13। 13 ঘন্টা সে পিছে আছে মোদের থেকে। এখন আমি যখন একটা টাইম দিব, ধর রাত হচ্ছে, আমি দিলাম আমি তোমার সাথে মিটিং করতে চাই রাত 1টা, বা রাত 12টা, বা রাত 10টা, তখন আপনি 13 ঘন্টা পিছিয়ে যায় তারা বলবেন তোর এই টাইম কখন, সকাল হয়তো 8টা 9টা এরকম, কাইন্ডলি বুঝছেন নি? কিন্তু আপনি যদি তার বিকেল 3টায় দেন, দেখবেন আপনারও রাত 3টা, তা আপনি কি রাত 3টা থাকবেন? তো আপনি টাইমটা শিডিউল করে আমাদেরকে জানাবেন, তখন এটা মিটিং করবেন। ক্লিয়ার? মিটিং ক্ষেত্রে হচ্ছে এটা। তো আমরা কিন্তু এখানে বিভিন্ন ধরনের, আমরা এই জায়গাগুলো, লোকেশন পাশাপাশি এখান থেকে জিনিসগুলো চেঞ্জ করে করে খুঁজতে পারবো। তো আমি একটু নিচের দিকে যাই আরো, এটা অনেক বড় কোম্পানি মোটামুটি। এখানে হচ্ছে রেস্টুরেন্টটা, আমরা হচ্ছে রাইট বাটন ক্লিক করে ওপেন করব, করে এখানে যাব, কিভাবে আপনি তাকে খুঁজে পাবেন, খুঁজবেন, এই বিষয়গুলো দেখাচ্ছি। এখানে দেখেন আমরা স্যাটেলাইট থেকে আছি, এখানে এই দেখেন একেবারে নালা নদী সব দেখাচ্ছে। হুম। হুম। তারপর হচ্ছে এখানে বাম দিকে নাম্বারটা চেক করে নেবেন, এই দেখেন ওয়েবসাইটটা আমার লাগবে, ওয়েবসাইট থেকে আমরা সকল ডিটেলস খোঁজার ট্রাই করব। সে কি কি বিক্রি করে অলরেডি, আমরা কি সার্চ দিছি, এই হুজুর সাকিব কর্ণাকা, কি সার্চ দিছি, রেস্টুরেন্ট, তো রেস্টুরেন্টে তো বিক্রি করবে বার্গার টার্গার এগুলোই তো। রেস্টুরেন্টে আসলে কি বিক্রি হয়, এগুলোই তো খাবার আইটেমে তো, হয় চাইনিজ, নাহলে ফুড আইটেম বা হ্যান ত্যান, এগুলোই আসলে সেল করা হয়। এইটার জন্য আমি মার্কেটিং এর জন্য অফার করবো, কারণ হচ্ছে তারা অনলাইনে কি করে, অর্ডার নেয়, অনলাইনে প্রচার করে, এই প্রচারের কাজটাই তো আপনি করবেন। তো কাজটা কি, এটাই তো। ফাইন, তো আমরা একটু নিচের দিকে যাব, যদি তার কোনো সোশ্যাল মিডিয়া লিঙ্ক থাকে, আমরা সেখানে পেজ টেজের লিঙ্ক গুলো নেওয়ার চেষ্টা করব। এখানে দেখেন, আপনি দেখেন যে ফেসবুকের একটা কি আছে, লোগো আছে, আইকন। ফেসবুক বা ইনস্টা বা ইউটিউবে যদি থাকে, জাস্ট ক্লিক করবেন, দেখবেন তার পেজ চলে যাবে। দেখছেন? তো এখানে আমরা হচ্ছে ফোর্থ স্টেট গ্রিল, জানালা গ্রিল নাম নেই, তো গ্রিল বিক্রি করে এখান থেকে সে, মোটামুটি হচ্ছে দেখেন এখানে এরকম, হয়তো শুকনা ছিল এরকম মোটা হয়ে গেছে, এরকম বুঝেছে। আচ্ছা, তো এখানে আপনি দেখবেন কোনো কিছুই প্রফেশনাল না। এ দেখেন শেয়ার করে দিছে, বা হচ্ছে এখান থেকে আচ্ছা, $15 $5 মার্চ অল ডে ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে, মানে $5 মানে কত, 500 টাকা মাত্র। তাদের জন্য $5 অনেক কম।
সো এখানে দেখেন সে পোস্ট করেছে, কি কি প্রবলেম বলেন তো সাকিব ভাই, কোন তো কি কি সমস্যা, তাকে কি বলা যায়? প্রফেশনাল হয়নি, তুমি প্রপার কোন ডেসক্রিপশন দাওনি, হ্যাশট্যাগ ইউজ করনি, চাইলে তুমি ওয়েবসাইট অ্যাড করতে পারো এবং এটা তোমার রিচ বাড়বে। দেখো তোমার ফলোয়ার 2000, বাট এখানে আহ বিগত 17 বছর ধরে, মানে 17 ঘন্টা ধরে কোনো লাইক কমেন্ট নাই। ক্লিয়ার? তো তোমার এঙ্গেজমেন্ট বাড়াতে হবে, ডে বাই ডে তোমার হচ্ছে ফলোয়ার গ্রো করতে হবে। সো আমি তোমাকে এই বিষয়ে একটু হেল্প করতে পারবো, মানে আপনি কাজ টাজ করেন এটা বলার দরকার নেই, আপনি কি করবেন, পরামর্শ দিবেন। প্রথমে কনসালটেন্ট, ডাক্তার কাছে গেলে ডাক্তার প্রথমে বলে আপনি তো শেষ হয়ে গেছেন, ভিতরে সব শেষ, কি কি করতে হবে, কি কন জান, টেস্ট দিয়ে করিয়ে গেন, তো কারণ ওমা ওমা ঢুকে গেছে ভিতরে। হুম। আচ্ছা, ভিতরে ভয়, তারপর সে ফাইনালি হবে জয়। তার ওই যে পরীক্ষা টরীক্ষা দিলে তার হচ্ছে হাসপাতাল 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 চলবে আর কি, বুঝছেন নি? সো আপনিও তাকে ভয় দেখাতে হবে। ভয় বলতে কি, যে তুমি তো মোটামুটি খুব ভালো ব্যবসা করছো, তোমার বিজনেস আমি দেখলাম খুব দারুণ প্রোডাক্ট তোমার, প্রথমে কি পাম, এরপর আপনার কাম। তো প্রথমে যখন পাম দিবেন যে মোটামুটি খুব দারুণ দেখেছি সেট আপনি, তোমার এই জায়গাগুলো একটু আসলে ইনক্রিজ করা দরকার। আমি একটু ঘুরে দেখলাম আর কি, মানে আপনি যে কাজ করে বলার দরকার নেই, সে নিজে বলবে আচ্ছা কি করতে হবে কত, সে বলবে আচ্ছা কি করা উচিত, হোয়াট শুড আই ডু, আমার কি করা, সে বলবে। ও তখন বলবেন আচ্ছা ঠিক আছে ফাইন, আমি এত বছর ধরে আসলে কাজ টাজ করি, বিগত 5 বছর ধরে অনেকগুলো লোকাল কাজ করছি, 2 বছর ধরে কাজ করছি, ফাইন। তো আমি অনেকগুলো বিজনেসকে আসলে দাঁড় করে দিয়েছি, তুমি চাইলে আমার সাথে একটা শর্ট মিটিং করতে পারো। তো বলবে না সময় নেই, ওকে ফাইন, তুমি কন্টিনিউ করো মেসেজের মাধ্যমে। সে বলবে হাউ মাচ প্রাইস, বা হোয়াট ইজ ইউর প্রাইস, তোমার বাজেট কত, বা হোয়াট ইজ ইউর বাজেট। তো তখন আপনি বলবেন মান্থলি এইভাবে করলে এইভাবে, এটা আমি পরের ক্লাসে মেসেজের সময় বলবো। কেন এটা বুঝছেন নি, আমরা বের করতে পারলাম কিনা? আমরা তো একেবারে গুগল থেকে বের করতে, পেজ টেজ সবকিছু, মূল যেটা পয়েন্ট সেটা হচ্ছে সে অ্যাক্টিভ কিনা দেখতে হবে। আপনি ম্যাপ থেকে বার করে লিখেছেন, কিন্তু সে পোস্ট করছে 2017 সালে, আপনি মেসেজ দিচ্ছেন 2024 সালে, 17 সালে পরে কোনো তার ইয়ে নেই, বা 20 সালে পোস্ট করেছে, 20 সালে পরে তার কোনো আর পোস্ট নেই, আপনি মেসেজ দিচ্ছেন আই উইল ইনক্রিজ ইউর বিজনেস, আই উইল ডেভেলপ ইউর সেল, সে কবে বেড়া আমার তো ব্যবসাই নাই, করোনাতে আমি শেষ। তো এই যে যদি ঘটনা হয়, তখন সে আপনি আপনি দেখবেন যে সে রেগুলার পোস্ট করে কিনা, কি দেখবেন, সে অ্যাক্টিভ কিনা, বিগত গত সপ্তাহে সে পোস্ট করেছে কিনা, এই ব্যক্তি অ্যাক্টিভ কিনা বলেন তো, ভেরি মাচ অ্যাক্টিভ। অর্থাৎ সে হচ্ছে প্রতিদিন আপডেট দেয়, সে প্রতি সপ্তাহে আপডেট দেয়, সে উইকলি আপডেট দেয়। এখানে কাস্টমার দেখে আপনার দরকার নাই, দেখবেন পাগল ছাগল কাস্টমার, আপনার কাজ আপনি করবেন। ক্লিয়ার? সো আপনার প্রফেশনালিজম আপনি রেখে আপনি কাজ করবেন, ওকে ফাইন, একটা লাইক মেরে দিলেই এটা সুবিধা হচ্ছে, এই ধরনের যত এই মার্কা যত পেজ আছে সব চলে যাবো। এ দেখেন নিচে, ওরাও কিন্তু কি করে, রেস্টুরেন্ট বিজনেস করে, আপনি তাদেরকেও হাতে রাখতে পারেন। তাহলে আমি গুগল থেকে কিন্তু তাকে নিই নাই, বাট আমি লাইক করার কারণে অনেকগুলো চলে এসেছে, ওদেরকে আপনি লিস্টে আনতে পারেন। তাই না? বুঝছেন খেলাটা? তো আপনি ডে বাই ডে রিসার্চ করতে করতে আপনি তাকে বলেন এই সবার ছোট ছোট পে 1000 2000, ওদেরকে আপনি বড় করতে পারবেন। দেখছেন কাঁচা কাঁচা খাই নিচ্ছে, বলে কি তেলা পোকা বাজি করছে মানে। এবার আসেন, আমরা হচ্ছে এখান থেকে জাস্ট বিষয়গুলোকে চেঞ্জ করব। রেস্টুরেন্টের জায়গায় আপনি আবার দিবেন কি, নাথিং। এখন একই সিটি থেকে কয়েক হাজার আইটেম আমি কিন্তু বের করতে পারি। তাহলে আপনি আমেরিকাতে প্রায় কয়েকশো সিটি আছে, কয় হাজার বায়ার লাগবে আপনার। এবার আসেনি কানাডা, অস্ট্রেলিয়া, মেক্সিকো, ঠিক আছে নি, আপনাদের স্বপ্নের ব্রাজিল, স্বপ্নের আর্জেন্টিনা, হাত দিয়ে গোল দেয়, এটা বলবো না আমি, ঠিক আছে? আরেকজনে 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 7 আপ খায়। তো আমাকে যদি বলেন আমি কোন দল করি, এক্স্যাক্টলি যে যেতে আমি তার পক্ষে। চলেন এবার আসেন, এইখানে আরো একটা বিষয় আছে, শেষ ম্যাপ, শেষ ম্যাপ ক্লিয়ার। চলে যাব আমরা ফেসবুক অ্যাড লাইব্রেরি। ফেসবুক অ্যাড লাইব্রেরি হচ্ছে, এখানে বই পাওয়া যায় না আসলে, এখানে পাওয়া যায় পৃথিবীতে কার কার ফেসবুকে অ্যাড চলতেছে বর্তমানে।
তাদের কেন খুঁজবো? কারণ তার যদি অ্যাডে কোনো ভালো রেজাল্ট না আসে, আমি যদি তাকে নক দিই, দেখা যাচ্ছে আমাকে দিয়ে এবার ট্রাই করতে পারে। ধরেন আপনি একটা ব্যবসা করেন, আপনি একটা ছেলে দিয়ে ট্রাই করছেন, ভাই ও তো পারতেছে না, ঠিক আছে তুমি তো নক করছো, ঠিক আছে তুমি আমার অ্যাডটা দিয়ে দাও, দেখি কেমন পারো। করবেন এরকম ট্রাই? এইটার জন্য আমরা এখানে আসবো। অ্যাড লাইব্রেরিতে গিয়ে আমি তিনটা মেথড দেখে যাচ্ছি, তিনটা মেথড, ফাইবার, ম্যাপ, অ্যাড লাইব্রেরি, তিনটা মেথড আজকে দেখালাম। এরকম অনেক মেথড আছে, এবারে শিখবো। তো আমি এখান থেকে অ্যাড লাইব্রেরিতে গেলেই আমি কোন দেশের হচ্ছে খুঁজতেছি, ইউনাইটেড স্টেট বা কানাডা, সব আমেরিকা দিলে হতো না, কানাডা দিই। ক্যাটাগরি কি? অল ক্যাটাগরি। সার্চ করব রেস্টুরেন্ট, সেম ভাবে ক্লোথিং, সেম ভাবে ট্রাভেলিং, সেম ভাবে, হ্যাঁ, কার মার বিভিন্ন ট্রাভেলস আইটেম গুলো এখানে তো রেস্টুরেন্ট। এখন আমেরিকাতে সরি কানাডাতে রেস্টুরেন্ট উপর অ্যাড চলে কত, 9,900, এত পেজের অ্যাড চলতেছে। দেখেন আপনি একটাতে যান, তাহলে যাবেন কি, গো টু পেজ, তার পেজটাকে ঘাঁটি ফেলেন। সে বলে কাজ পায় না, সে বলে রিসার্চই করে না। আপনাকে রিসার্চ করতে হবে, প্রতিনিয়ত লেগে থাকতে হবে। দেখেন খুবই ছোট্ট একটা পেজ, কিন্তু সে ফেসবুক অ্যাড দিচ্ছে। সে বড় হতে চাইবে কিনা? এখানে মেডিসিনটা আপনাকে মারতে হবে। So, আমি এখান থেকে 500 মাত্র 75 বা 79 লাইক আছে, আমি এখানে ক্লিক করলাম, আসতেছে, একটু অপেক্ষা করেন। ফুলের মালা নিয়ে দাঁড়ানো, একটু স্লো করতেছে আজকে। আচ্ছা, হালকা গরম লাগে না? 16 দি, পুরো -10 দি, বরফ করে দিই। এবার দেখেন, এ দেখো বাম দিকে তার ওয়েবসাইট লিংক, তারপর সব কিছু কিন্তু আছে, নাম্বার, মেল, মেল করব, সব দেখাবো, কার সাথে কেউ কথা বলবেন, শিখাবো, হাঁটতে শিখাবো, আপনাকে শুধু হাঁটতে হবে। আমরা কিন্তু আপনাকে দেখিয়ে দিচ্ছি, 24 ঘন্টা সাপোর্টের ব্যবস্থা রেখেছি, বায়ার ফেলে মিটিং এর ব্যবস্থা করে দিয়েছি, কোয়ালিটি ফুল ক্লাস উপহার দিচ্ছি। সো দ্যাটস ওয়াই আপনি কিন্তু এখান থেকে যদি না পারেন, সেটা আপনার ব্যর্থতা। আমার এখানে যদি 50 জন সফল হয়, আমি সফল না? কেন, যদি সফল নাই হইতো তো কেউ হইতো না, হয়তো এক দুজনের ঠাড়া হয়ে বগা মারে। বাট এভারেজ যখন একটা সফল হয়, তার মানে আপনার ব্যর্থতা, আপনি কিন্তু হেরে গেছেন, বুঝতে হবে। তো আপনি এভাবে হেরে না গিয়ে, এখন যেহেতু একটি সিজন চলতেছে আপনার, সিজন বলতে আপনি তো এখন প্র্যাকটিস করতেছেন, যেহেতু প্র্যাকটিস করতেছেন, তো সেহেতু আপনি কিন্তু এখন হিউজ পরিমাণে টাইম দিতে পারবেন। আপনি কোর্স শেষে অনেকে দেখবেন অনেক ধরনের ব্যস্ততা হয়ে যায়, ব্যস্ত হয়ে যায়, চাকরি একটি নিয়ে অনেকে বিজি হয়ে যায়। তো এখনের মধ্যে আপনাকে সব বের করে আনতে হবে। হোক আপনি হয়তো 5টা দিচ্ছেন, 5টা মেসেজ দেন, প্যারা নাই, আস্তে ধীরে দেন, শিখেন। ভুল হবে, ক্লায়েন্ট আপনাকে রিপ্লাই দিচ্ছে বা আপনাকে রিপ্লাই দিচ্ছে না, এটা দেখার টাইম নেই, আমাকে মেসেজ করে যেতে হবে। ডে বাই ডে শিখবো। যখন আমি দেখছি হ্যাঁ আমি এই কাজগুলোর উপর এক্সপার্ট, ফেসবুকে এই কাজগুলো করতে পারবো, অ্যাড দিতে পারবো, ওকে ফাইন, অ্যাড আমরা আরো বেশি করে শিখবো, এক্সপার্টনেস হব, এবং আমরা পিক্সেল সহ শিখবো, সেখানে আপনি ক্লায়েন্টের কাজগুলো করে দিবেন। সো ডে বাই ডে আমি আপনাকে জাস্ট মেথড দেখাচ্ছি, এই পথে হাঁটবেন, আরো মেথড দেখাবো, যাতে আপনি খুব দ্রুত বায়ার রিচ করতে পারেন। খুব দ্রুত বায়ার রিচ করা আসলে সফলতা না, সফলতা হচ্ছে আপনি ভালোভাবে শিখে আপনি পার মান্থ একটা হ্যান্ডসাম টাকা বা স্যালারিতে চলে গেছেন, এটাই হচ্ছে সফলতা। কি বলেন স্যার? হুম। সো এই হচ্ছে কাহিনী। অ্যাড লাইব্রেরি থেকে আপনি এভাবে যদি আপনি চেঞ্জ করেন, আপনি যদি চেঞ্জ করেন ক্যাটাগরি, এখানে ক্লোথিং দেন, আপনি ট্রাভেল সার্ভিস দেন, বা হচ্ছে আপনি, হ্যাঁ, বিভিন্ন ধরনের ক্যাটাগরিতে আমি দিয়ে দিছি আপনাদের। তো ওইখানে ক্লিনিং সার্ভিস, ফুড অ্যান্ড ড্রিঙ্কস, হ্যাঁ, বেভারেজ আইটেম অনেক আছে, সেগুলো আপনি যদি দেন, তাহলে হচ্ছে হ্যাঁ দিয়ে দিবেন। তো আমি এখান থেকে দেশ চেঞ্জ করছি। আপনি যদি বলেন ভাই বাংলাদেশে কাদের বিজ্ঞাপন চলে, কিভাবে বের করবেন, এই দেখেন বাংলাদেশে কাদের বিজ্ঞাপন চলে, আমি অল ক্যাটাগরি দিয়ে দিছি। হুম। আপনি যদি সার্চ দেন যে বিডি সব, বা হচ্ছে ঘরের বাজার, বা হয় নাই, ঘরের বাজার বিডি নি না .com, বিডি, এ দেখো আসে নাই, ফাইন। আচ্ছা আমি সহজ একটা দিই, হ্যাঁ, বিডি শপ,
বিডি শপের রাইট নাও করা বিজ্ঞাপন চলে কিনা, পেজের নাম লিখে লিখে আপনি বের করতে পারবেন। বিডি শপের, বিডি শপ অনেক আছে তো, বিডি বিডি বিডি, আচ্ছা। তা আমি আসলে আমারটাই দিই ভাই, আপনি স্পেসিফিক ট্রাই করবেন। আমার পেজটা আমি দিই ফ্রিল্যান্সার ফারুকে, আসলে কয়টা বিজ্ঞাপন আপনি বের করতে পারবেন। দেখেন এক্সপায়ারি পার্ট এই সেই কয়টা চলে, 3 6 6 8 10 12 13 14 15টা। অ্যাওয়ারনেস কইছি না আমরা, কিছু আছে খোদার 364 65 দিনই চলে, বন্ধই করি না, বুঝছেন। অ্যাওয়ারনেস এটা $1 করে চলতেছে আপাতত আর কি। So, আপনি এখানে সার্চ করে করে পেজের নামটা আগে দেখে নেবেন, বিডি শপের মানে .com হয়, মানে ফুল পেজের নামটা লিখে আপনি দেখতে পারবেন কোন পেজে কোন কোন অ্যাড চলতেছে বর্তমানে, মানে আপনার ক্লায়েন্টের যে কি আছে কম্পিটিটর আছে, তারা কেমন অ্যাড চালায়, কি অ্যাড চালায় আপনি দেখতে পারবেন। ক্লিয়ার? থ্যাংক ইউ, শেষ, চলে যান।